প্রিয় বন্ধুরা, তা আমি আজকে কথা বলবো সৌন্দর্য নিয়ে। কি নিয়ে কথা কয় না? আগে তো বলছি একটু কঠিন বিষয় আজকে কথা বলবো। এতদিন কত সহজ সহজ কথা বলেছি, আজকে একটু স্ট্যান্ডার্ড বিষয় নিয়ে কথা বলবো। সবগুলো স্ট্যান্ডার্ড, পাওয়ার আরো একটু কমান। সৌন্দর্য, সবাই তো সুন্দরের জন্য পাগল, ঠিক কিনা? কি কোন ফলারে যদি কই একটু সামলা বা কালো বিয়ে কর, রাজি নেই। দরকারও বিয়ে 4টা করবো, কিন্তু আসলে শ্যামলা কালো এগুলোর বিয়েও হচ্ছে, সমাজে হচ্ছে নি। আল্লাহ সিস্টেম করে প্রত্যেকের চোখে সুন্দর লাগাইয়া দিছে। তাহলে সকল সুন্দরের মালিক কে? আল্লাহ। তো সুন্দর নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে 13 থেকে 26 সূরা 46টি আয়াতে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে সুন্দর নিয়ে। তা আমি ছোট্ট একখান আয়াত সর্বপ্রথম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শানু বলেন, ও দুনিয়ার মানুষ, ইন্না সাইয়্যানা সামাদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, নিশ্চয় আমি এই দুনিয়ার আসমানকে সুশোভিত সৌন্দর্যমণ্ডিত করেছি তারকা রাজি দ্বারা, নক্ষত্র দ্বারা। কে বলেন? আল্লাহ। সূরা সাফফাতের 6 নম্বর আয়াত। এই যে দূর আকাশে আলোর আলেয়া, আলো ঝিকিমিকি ঝিকিমিকি করছে, সমগ্র পৃথিবীকে আলোকিত করেছে চাঁদ দিয়ে, সূর্য দিয়ে, ছোট ছোট তারা। আসলে তারাগুলা সূর্য থেকেও বড়, বিশাল বড়, কোটি 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 গুণ বড়। সারা আসমানটা ডেকোরেট করে দিয়েছেন কে? এই পর্যন্ত বৈজ্ঞানিকেরা কেউ বলল না, কোন রাজা বাদশাহ বলল না যে ডেকোরেশনের লাইট আমি লাগাইছি, ঠিক কিনা? ডেকোরেশনের আল্লাহরা যদি এটা দাবি করতো তাহলে বিশ্বের মানুষ বিল দেওয়া লাগতো। কেউ দাবি করতে পারে নাই, করবেও না, করা সম্ভব না। আজকে আমাদের ডেকোরেশনের লাইট বিল কত হাজার টাকা আসছে, চিন্তা করেন। তা আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দারে, জিনাত, জুইয়িনা, তাজিন, তাজাইয়ানা, এই সমস্ত শব্দ দিয়ে আল্লাহ কথা বলেছেন। জিনাত তো আমি করেছি, সকল কিছুতে সৌন্দর্য আমি লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে অরিজিনাল সুন্দর। আর এই যেটা কৃত্রিম সৌন্দর্য, যদিও দেখা যায় চাকচিক্য, তবে এটা আসলে সুন্দর নয়। এই সুন্দর করেছে শয়তানে, তোমাদের চোখে ভেলকি লাগাই দিয়েছে। আমরা একটা নাউজুবিল্লাহ গিফট করি না? আরো জোরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যার অন্তরে এক জাররা পরিমাণ অহংকার থাকবে সে লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া নালুহু হাসানান, নিশ্চয় কোন ব্যক্তি চায় তার জামা কাপড় সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক। এটা প্রত্যেকেই চায়, কে না চায়? তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার হচ্ছে সত্যের বিরোধিতা করা, সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া, আর মানুষের সাথে বড়াই করা। কথা কি বুঝছেন? সুন্দর সবাই চায়, কাফেররাও চায় সুন্দর। তারা মনে করে ফ্রি সেক্স করলে তো সুন্দর। 700 কোটি মানুষ ফ্রি সেক্স, গরু ছাগলের মতো, যার মনে যেমনে চা লেভেল করি আল্লাহ, ও লেভেলই লেভেল, ঠিক না? আল্লাহ কইটা সুন্দর ন, এটা জাহান্নামের পথ। আমি সৌন্দর্য মণ্ডিত করেছি, তোমরা একজনে 4টে বিয়ে করবে। 4টে বিয়ে করে নিজের সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট, নিজের সেক্সুয়াল ওয়ান্ট তোমরা চাহিদা পূরণ করবা, এতে তোমরা খুশি থাকবে, এটাই সুন্দর। আর যত রকমের আপনি ফান্ডামেন্টাল ডিমান্ড, রাইট গুলো আপনি ফুলফিল করেন, ইসলাম বহির্ভূত যেগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহর খেলাফ যেগুলো, এগুলাতে কোনো সুন্দর নেই, যদিও সুন্দর দেখা যায়। কথা ঠিক কিনা? তো এই হাদিসে একটা সুন্দর আমরা ইনফরমেশন পেলাম। তাহলে সুন্দর জামা টামা পরলে, কাপড় চোপড় পরলে তো আমরা হুরি ফারা কই, ও এতে হেডম দেহায়, এতে লুঙ্গি ফাঁত ফাঁত করে কাদিরার মতো, ঠিক না? আসলে লুঙ্গি ফাঁত ফাঁত এটা অহংকার নয়। অহংকার হচ্ছে সত্যকে গ্রহণ না করা, মানুষকে অবহেলা করা, মানুষকে ঘৃণার চোখে দেখা, ঠিক কিনা? তাহলে
আমরা প্রত্যেকে সুন্দরের পূজারী, সুন্দর আমরা গ্রহণ করব। আল্লাহ সুন্দর, সুন্দরকে তিনি ভালোবাসেন। তবে যে সুন্দর আমার আখিরাতের রাস্তাটা সহজ করে দেয়, তারপরে হাসর মাঠে আমার সুন্দরের একটা নিয়ামতের ব্যবস্থা থাকে। এরপরে হাসরের মাঠে যে ব্রিজ আছে 30,000 বছরের ফুলসিরাতের সেতু, টোল দিতে হবে। টোল হচ্ছে আমল। আর সেখানে যাতে রাস্তার দুপাশে লাইট থাকে, নূরুন ইয়াসআ বাইনাহুম, মুমিনদের সেখানে হেডলাইট থাকবে, চোখে মুখে আলো জ্বলবে, বৃদ্ধাঙ্গুলিতে আলো জ্বলবে। এই হেডলাইটের আলোতে আলোতে তারা আলোর জান্নাতে প্রবেশ করবে। সেটাই সুন্দর। বাইরের সাইড ওয়ালে চতুর্দিকে লাইট, পায়খানাতে লাইট আসেনি, কথা কয় না, পায়খানাতে লাইট আসেনি, পায়খানাতে রঙিন লাইট পর্যন্ত লাগাইছে। পায়খানা হয়ে গেছে এখন মিনি বাসর ঘর, ওরে ব্রাইডাল চেম্বার হয়ে গেছে। আমি নোয়াখালী এক টয়লেটে যাই, আমার ডরে টয়লেট আসে না। ওরে দেখলাম যে ভাই সব গ্লাসের টয়লেট, কি সুন্দর, 10 লাখ টাকার উপরে শুধু টয়লেটে খরচ করছে। আমার ডরে টয়লেট আসে না। আমি টয়লেট থেকে বাইরে মুনাজাত দিতেছি, আল্লাহ হুজুর গেলেন টয়লেটটা দ্রুত বাইরে এলেন, আমাদের দোয়া করেন। কইলাম আল্লাহ, বাড়ির মালিক কে? কত? আমরা। কইলাম আল্লাহ এডি তো সুন্দর সুন্দর আছে, ফাঁড়া এডি খুব সুন্দর, ফাঁড়া চেনস নি, চেনস নি রে? কইলাম আল্লাহ এডি তো খুব ডকের ফলা, এর করে তুমি জান্নাতে স্থান দিও। এত সুন্দর টয়লেট তারা নির্মাণ করছে এই দুনিয়াতে, আল্লাহ তাদেরকে আখেরাতে সুন্দর ব্যবস্থাপনা তুমি রেখো। আমি দোয়া করলাম। এখন আমাদের টয়লেট গুলো যে সুন্দর হয়েছে, চট্টগ্রাম শহরে গেছস, বিভিন্ন জায়গা গেছস, দেখছস না টয়লেট? আল্লাহকে বন্দারে, সব সুন্দরের মালিক আমি। আল্লাহু আকবার। আমি আজকানকে সুশোভিত করেছি। তাম পৃথিবী কয়েক কোটি বার কিয়ামত পর্যন্ত বিক্রি করলেও আমার বিদ্যুতের দাম দেওয়া যাবে না রে বান্দা। আমার আকাশে যতগুলো লাইট লাগাইছি নন স্টপ বিদ্যুৎ খরচ হচ্ছে আমি আল্লাহর। যে আমি আল্লাহ আকাশকে সুশোভিত করে দিই, আকাশকে সুসজ্জিত করেছি আমি, সে আল্লাহ তোমার 40,000 বছরের কবরের অন্ধকার কবরকে লাইটান্বিত করতে পারি। হাসর মাঠ, হাসর মিজান, ফুলসরাত সব জায়গা তোমার ডেকোরেট করতে পারি। জান্নাত আরো কত সুন্দর সুন্দরের সমারোহ রেখে দিয়েছি। বান্দা তুমি আমার মহাগ্রন্থ আল কোরআনকে মেনে চলো, মদিনার নবীর তরিকা মোতাবেক মেনে চলো, সুন্দর আর সুন্দরের ভিতর তুমি প্রবেশ করবে, ঠিক না? আমরা সে সুন্দরের পূজারী, সে সুন্দরকে আমরা খুঁজছি। ইনশাআল্লাহ বলেন, যাবেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের হুর কত সুন্দর। ও দুনিয়ার মানুষ, জান্নাতের হুরের মাথার উপরে যে একটা স্ক্রাব দেওয়া হবে, ওড়না দেওয়া হবে, ওড়নাতে তারপরে তুতি থাকবে লু'লু'উ ইয়াকুত পাথরের মণিমুক্ত খচিত জর্জেটের, সে তুতিটা লু'লু'উ পাথরের দিয়ে করা হবে, ডেকোরেট করা হবে। তাদের ওড়নাটা লাড়া দিলে তামাম মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আলোকিত হয়ে যাবে। তাহলে সকল সুন্দরের স্রষ্টা কে? আরো জোরে। সে সুন্দরের একটা নিয়ামত হচ্ছে আমাদের মহাগ্রন্থ আল কোরআন। কোরআনের ডিজাইন অনুসারে সুন্দর হতে হবে, ফরম্যাটে আসতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরম্যাটে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রকমের চুল রেখেছেন, এভাবে কানের লতি পর্যন্ত, কাঁধ পর্যন্ত, এইভাবে কাঁধ পর্যন্ত, গলা, এই গাঁড় পর্যন্ত, আবার কাঁধ পর্যন্ত প্রলম্বিত। তুমি এগুলো বাদ দিয়ে এদিক দিয়ে সামনের চুল লম্বা করলা, পিছুর দিয়ে বামরালের মতো একদম কাটা করলো, আবার চুলের এমন সিস্টেম কাটিং করে যেন টুপি বানায় রেখছে, ঠিক কিনা? আরো কিছু চুলে বাঘের মতো লাল করে রাখছে। কি কয়? ডিজে কয় না কি কয়? ডিজে, হ্যাঁ ডিজাইন, আরো ডিজে ড্যান্স যারা দেয় এইভাবে সিস্টেম, চুলের পাগলের মতো লাগে। এটা কি সুন্দর? চুলের সৌন্দর্যের ফরম্যাট দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক না? এভাবে আপনার ড্রেসের সৌন্দর্য দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার সাজগোজ যত রকমের আছে, এই জিনত গুলো আল্লাহ জাল্লা শাআনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আমরা পড়ি আমিন। তা আমরা এই সুন্দরকে এভাবে আমরা সুন্দর সাজাতে হবে, তাহলে আমরা আসল সৌন্দর্য পাবো। এবার আসেন প্রিয় বন্ধুরা, আসল কথায় আসি। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, ও দুনিয়ার মানুষ, ফালাউলা ইয জাআহুম বা'সুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। যখন আমার পক্ষ থেকে কোনো অভাব অভিযোগ আসে,
তখন তারা আমি আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে, আল্লাহ লবণের দাম কম, আল্লাহ কষ্টে আছি, খরচ উঠতেছে না, মাছের টলার নাও বাসাইয়া বোট বাসাইয়া চলছে বঙ্গোপসাগরের দিকে, আল্লাহর জিকির করে 3 নম্বর সিগন্যাল আসলে, কিন্তু এক খেয়া যখন মাছ আসে 80 লাখ টাকা, তখন আল্লাহরে আর ভালো লাগে না। মাছ উত্তর শেখের খিল বিক্রি করি 80 লাখ টাকায়, এবার কি হয়, অন্তর কঠিন হয়ে যায়, কৃপণ হয়ে যায়। সুম্মা কাসাত কুলুবুহুম ওয়া সায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। তখন কি হয়ে যায়, অন্তর কঠিন হয়ে যায়, সাজগোজ করে বিভিন্ন রকমের, আর নামাজ কলমার দরকার নাই। এই যে অন্তর, তাদেরকে তাদের কাজগুলো সুন্দর করে অন্তর কঠিন করে দিয়েছে, অন্তর কঠিনের কারণে শয়তান তাদের কাছে তাদের কাজগুলো সুন্দর দেখায়। কারণ নামাজ কি দরকার, যাক যেভাবে মাছ বিক্রি করছি, লবণ বিক্রি করছি, আরো বেশ কিছুদিন চলতে পারবো। তো এই সৌন্দর্যটা আমাদের ধ্বংস করবে, ঠিক কিনা? এরপর আসেন, সৌন্দর্যের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে যায়। তাহলে আল্লাহ যে যে অবস্থা রেখেছেন এটাই সুন্দর, যাতে আমরা আখিরাতমুখী হই। পড়ি আমরা আমিন। এবার আসেন, কোরআনে কারিম একটা ইনফরমেশন দিচ্ছে আমাদেরকে সূরা আলে ইমরানের 137 নম্বর আয়াতে, ওয়াকাযালিকা যায়্যানা লিকাসীরিম মিনাল মুশরিকিনা কাতলা আওলাদিহিম শুরাকাউহুম লিয়ারদুহুম ওয়া লিয়ালবিসু আলাইহিম দীনাহুম ওয়ালাউ শাআল্লাহু মা ফাআলুহু ফাযারহুম ওয়া মা ইয়াফতারুন। এমনি করে অনেক মুশরিকদের কাছে সুশোভিত করে দেওয়া হয়েছে, শয়তান তাদেরকে সৌন্দর্যমণ্ডিত করেছে। অনেক মুশরিকের কাছে তাদের সন্তানকে হত্যা করার জন্য, তাদের দেবতার জন্য, নিজ সন্তানকে হত্যা করে মূর্তির জন্য। ওই যে আমরা ছোটবেলা শুনছি, বলি, মানুষ বলি দেয়, মূর্তির সামনে কল্লা কাটে, কথাটা আসলে ঠিক। এই যে এখানে মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে মেসেজ দিচ্ছে সূরা আলে ইমরানের 137 নম্বর আয়াতে, ওয়াকাযালিকা যায়্যানা লিকাসীরিম মিনাল মুশরিকিনা কাতলা আওলাদিহিম। এমনি করে শয়তান তাদেরকে কি করেছে, তাদের মুশরিক যারা আছে তাদের সন্তানদেরকে তাদের দেবতার জন্য হত্যা করার জন্য অনুপ্রাণিত করেছে, সৌন্দর্যমণ্ডিত করেছে। তাইলে সুন্দর কি সুন্দর, নিজের স্নেহের ধন বাসাধনের হত্যা করে, এটা তো সুন্দর নয়, ঠিক কিনা? এটা কি ধ্বংস, সুন্দরের নামে অসুন্দর। ইসলাম আমাদেরকে এমন অনুমতি দেয় নাই। আমরা আল্লাহর জন্য ছেলে ফেলে সব ওয়াকফ করি, ঠিক, তবে এইভাবে নিজ বাপ মা নিজের সন্তানকে হত্যা করে একটা মাটির দেবতা, মাটির একটা মূর্তির কাছে উৎসর্গ করে, সেটা ইসলাম সাপোর্ট করে না, ঠিক কিনা? এর নিজের প্রাণ নাই। আগামীকালও গতকালও মাটি ছিল, এরপর এটা খড়ের মশা টোসা দি ভিতরে বাঁশ ঢুকাই দি, ঠিক কিনা? ও স্টিলও ঢুকাই ফেলে, এখন তো রডও ঢুকায়। আগে তো ভালোই আছিল, বাঁশ আছিল, এখন রড ঢুকায়। কি ঢুকায়? রড ঢুকায়। আবার নিজেরা পূজা টুজা করে এটা চাপ দিয়ে দেয়। হা হা হা, নাউজুবিল্লাহ। একটা মাটির জড় পদার্থের জন্য একটা প্রাণীকে হত্যা করা হয়। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। ইব্রাহিম আলাইহিস সালামকে এভাবে পাঠাইছে তার আব্বা, কজা ফেকুয়া বাজারে একটু মূর্তি টুর্তি বেচা বিক্রি করিয়া। আব্বা এটি তো আমারও দিয়ে হইতো না, আমার ঘরে থাকতে হইলে এটি বিক্রি করতে হইব। উনি নিশ্চয়ই মূর্তি টুর্তি উনি এগুলোর চেঁচাই লেগে গেছে, একদম রশিতে ভাঁতি নুনের বস্তার মতো চেঁচাই। রাজা কালী তার 12 বাকিয়া পারে নিচে আবার যে পূজার জন্য, কিন্তু কিরে তোর খোদার কান কই? কান নাই, এটা দেখো না। জিরবা কই? এমনি তাই দে, জিরবা ভাঙ্গা, কান নাই, চোখ খুলি না, ঘটনা কি? আরে এডি ভাঙ্গা তোমার চয়েস হইলে ন, বাড়িতে আনছি, আনি এরপরে আব্বা কয় বেচা কিনা কত হয়েছে দে, হিসাব দে। কই সব ওই ছাগলের ঘরে বান্ধি রেখছি মূর্তি, দেহে নাম নেই মণ্ডপ ঘর। কি জিয়ান তো বানাইছি না, রাখি দিছি, দেহে যে একটাও বেচা হয় না, কোনটা হাত নাই, হাত উল্টি গেছে। কি রে কি 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 হইলো? কি হয়েছে? এগুলা একটার উপরে একটা উঠছে, একটার গারুপ দিয়ে একটা সবটি রশি বান্ধি চলে গেছে। তো কত তুই এটা নিয়ে তোর দ্বারা কিচ্ছু হইতো না? হ আব্বা, আমার দ্বারা এগুলো হইতো না। মূর্তি বানানোওয়ালার ঘরে হয়েছে ইব্রাহিম, যে মূর্তি ধ্বংস করছে, আর এখন ইব্রাহিমের ঘরে আজর পয়দা হইতে আছে, ঠিক কিনা? দেখছে
এই মূর্তিকে ধ্বংস করার কারণে আল্লাহ জাল্লা শানু ওনাকে উপাধি দিয়েছে ওয়াত্তাখাযা ইব্রাহিমা খলিলা, আমি আমার ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। ফেরেশতা সব ফেরেশতারা একদিন মহান আল্লাহর সাথে কয়, আল্লাহ আপনার খলিলের আপনি কেমনে আই লাভ ইউ কইলেন, আমরা তারে পরীক্ষা করব সাতকানিয়া পাহাড়ের নিচে, আমরা তাকে প্রশ্ন করব, কিছু ইন্টারভিউ নেব কিভাবে আপনি তাকে আপনার অন্তরঙ্গ বন্ধু হিসেবে কবুল করলেন। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে তোমরা পারবা না, আমার দোস্ত আসলে আমার দোস্ত, আমরা মানুষের শুরুতে যাব, পারবা না। আমি তাকে 3টা পরীক্ষা নিয়েছি, 3 পরীক্ষা 100তে 100 পেয়ে গেছে, তোমরা পারবা না। পারলে একটা প্রশ্ন দেন। প্রশ্ন এটাই দিলাম, যাও আমার দোস্ত ওখানে পাহাড়ের পাদদেশে দুম্বা বকরি ছড়াইতেছে, সেখানে আমি মাওলার নামে একটা জিকির তোলো, সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে সুবহানাজিল ইজ্জাতে ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এক ফেরেশতা মানুষের সুর ধরি সুন্দর করিয়া মধুর তানে এই শব্দটা দিল, আমার মাওলা সুমহান, মুলক ওয়াল মালাকুত, तमाम জগতের সভরেন্টি, অল ইন অল পাওয়ার, অলমাইটি আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বকরি টকরি ছাড়ি দি কত গো বাড়ি কোনারে, তুই কি তারিক মনোয়ার নি কোন? এত সুন্দর কণ্ঠ রে, কণ্ঠের জাদুতে আমার মাওলার প্রশংসায় পাগল পারা হয়ে যায়। তো গো বাড়ি কোনায়, ও বাড়ি দিয়ে আপনি কি করিবেন? কো মহান মনিবের এই সুরে তো আমি মূর্ছিত হয়ে গেলাম, আরো একটা বার কইলে আপনি কি দিবেন? আমার সাথে যত দুম্বা আছে অর্ধেক দুম্বা তোমাকে দিয়ে দেব, তবু আমার মাহবুদের নামটা একটা বার শোনাও। মধুর ধ্বনিতে আবার শুনেল ফেরেশতা, সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। কি সুন্দর আমার মনিব, কত বড় পুত পবিত্র মহিয়ান গরিয়ান। আবার তিনি বেহুশ হয়ে গেলেন, মহান প্রভুর সুর শুনিয়া মূর্ছিত হয়ে ওই ভদ্রলোকের বলল, তোগো বাড়ি কোনায়? তুই কি ফানজিরি শিল্পী গোষ্ঠীর লোক রে কোনো, নাকি তুই সাইমন শিল্পী গোষ্ঠীর লোক? তোর কণ্ঠে কেন এত জাদু মাখারে? আমার মাহবুদের নামটা আরো একবার বলো। বললে কি হবে? ও সব বকরি দিয়ে দিব, তবু আমার মাওলার নামটা বলো। হাজার হাজার দুম্বা বকরি সব দিয়ে দিলেন, মাহবুদের নাম শুনলেন। ফেরেশতা সুর তুলে গানটা গাইলো মাহবুদের। তিনি বেহুশ হয়ে গেলেন। হুঁশ থেকে ফিরে আসার পর বললেন, আবার গাও। গাইলে আবার কি দিবে? তোমার সব দুম্বা তো শেষ। হায় হায় ও বিনদেশী যুবক রে, এত হাজার দুম্বা তোমার ছড়াইতে তো রাখালের প্রয়োজন, আমি তোমার রাখালগিরি করব, তবু আমার মাহবুদের নামটা আরো একটা বার বলো। বললো ফেরেশতা মধুর সুরে। তিনি এবার তার রাখালি শুরু করলেন। আর তো কিছু নেই, কেমনে কইব আবার ক। ফেরেশতা এবার পকেট কইলো যে তোমার দুম্বা তোমার থাকুক, আমি যাচ্ছি মাসকালির দিকে। আরে তুই কি মানুষ নাকি বেটা? তোর তো সব কোটি কোটি টাকার মালিক হয়ে গেলে দিয়ে দিলাম, এখন আবার দিয়ে দিলি যে আমাদের কেন ঘটনা কি? তুই কি মানুষ? আইডি কার্ড বার করিয়া দেখা, আমি আল্লাহর ফেরেশতা। ওরে এতক্ষণ পরিচয় দিলি না যে? দেই নাই, আমরা আল্লাহর সাথে সেখানে বলে এসেছি তোমাকে কিভাবে আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, এই জিনিসটা পরীক্ষা করার জন্য। আজকে পরীক্ষা দেখলাম আসলে তুমি সত্যিকার আল্লাহর খলিল। আল্লাহর খলিল মূর্তি পূজার সাথে কোনোদিন সংশ্লিষ্টতা রাখতে পারে না, খলিলের ছেলেরাও পারে না, ঠিক না? কে শয়তান মূর্তি দেবতার নামে নিজের সন্তানকে হত্যা করার জন্য উৎসাহিত করেছে, সৌন্দর্যমণ্ডিত করেছে, চাকচিক্য করে দিয়েছে, ভেলকিবাজি লাগিয়ে দিয়েছে ইবলিস। সূরা আলে ইমরানের 137 নম্বর আয়াত, ঠিক না প্রিয় বন্ধুরা? 3 নম্বর অ্যাকশন। অনেক সময় গুনার কাজকে মানুষ নেক কাজ মনে করে, যুদ্ধ করাকেও সুন্দর মনে করে, অথচ যুদ্ধ হচ্ছে একটা জাহান্নামের টুকরার মতো। এই পৃথিবীর মানুষ তারপরেও কিছু না কিছু সুখে আছে। 50টা রাষ্ট্রে মুসলিম মিল্লাকে মারতেছে, আরাকানের ভাইয়েরা আমাদের এখানে দেশান্তরিত। কবে তারা দেশবিরি ভাবে আমার আল্লাহ জাল্লা শাহানু ছাড়া কেউ জানে না। তবে এগুলো খোদাই গজব ছাড়া অনেক সময় তুফানে ভাঙ্গা ঘর ঠিক হয়, ঠিক না? এই বিশ্বযুদ্ধের বরকতে আমার ভাইয়েরা হয়তো নিজের দেশ ফিরে পাবে। আল্লাহ তুমি তাদের একটা ব্যবস্থা করো।
যুদ্ধরেও মানুষ সুন্দর দেখে, এগুলো ইবলিসই খাচ্ছ। কি খাচ্ছ? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যাচ্ছেন 313 জন সাহাবীদেরকে নিয়ে, দুর্বল, বাধ্য হয়ে যাচ্ছেন। আবু জাহেল সিটিং, সেও 1000 সৈন্য নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য যাইতেছে। ইবলিস কি করতে আছে আবার দেখেন, সূরা আনফালের 48 নম্বর আয়াতে, ওয়া ইয যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস ওয়া ইন্নী জারুল লাকুম ফালাম্মা তারাতিল ফিয়াতান নাকাসা আকিবাইহি ওয়া ক্বালা ইন্নী বারিয়ুম মিনকুম ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। এটা বদর যুদ্ধে এই আয়াতে কারিমাটা দেখেন সূরা আনফালের। যখন শয়তান তাদের কাছে তাদের কাজ সৌন্দর্যমণ্ডিত করেছে, কোরআনের অর্থ শুধু শুনলে আপনি বুঝবেন না, এই জন্য কোরআনের তাফসির, ব্যাখ্যা, শানে নজুল, কি কারণে এটা নাজিল হয়েছে, কি কোন সময়, এই জিনিসটা জানতে হয়। শয়তান যখন তাদের কাছে তাদের কাজগুলো সুশোভিত করে দিয়েছে, সে বলেছে ওয়াকালা লা গালিবা লাকুমুল ইয়াওমা, আজকে তোমাদের কোনো বিজয় নাই, মিনান নাস, মানুষের থেকে, ওয়া ইন্নী জারুল লাকুম, আর আমি তোমাদের প্রতিবেশী, তোমাদের উপরে কেউ আজকে বিজয়ী হবে না, আমি তোমাদের প্রতিবেশী। ফালাম্মা তারাতিল ফিয়াতান, যখন সে দুইটা দল দেখলো, নাকাসা আলা আকিবাইহি, পেছনে হটে যেতে লাগলো, পিছে হাঁটে, এমনি এমনি পিছে হাঁটে, কে? ইবলিস। ওয়া ক্বালা ইন্নী বারিয়ুম মিনকুম, আর সে বলল আমি আজকে তোমাদের থেকে জিম্মা মুক্ত, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখছি তা তোমরা দেখতে পাচ্ছ না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ জাল্লা শানু প্রচন্ড শাস্তিদাতা। কথা কি বুঝা গেছে? মোড়েও বোঝেন নাই। দেখছেন মহাগ্রন্থ আল কোরআন টরে টক্কর হিসাব। আপনাদেরকে এই জিনিসটা আমরা বুঝাইতে পারি না যে আপনি কোরআনটা বাড়িতে পড়বেন, তাইলে আপনি সমস্যা ফেস করলে ইমাম সাহেব থেকে সমস্যাটা সলভ করতে পারবেন। দেখেন এই আয়াত, একটা আয়াত কি রহস্য, রহস্যটা হলো শয়তান তাদের কাজ সুশোভিত করেছে। আবু জেহেলের কাজ, তারা যে সমস্ত কাজ করে সুন্দর, তারা কাবা ঘরে পর্যন্ত খোদা ঢুকাইছে 360টা। কয়টা? 360টা ঢুকায় বদর যুদ্ধে যাইতে আছে আল্লাহর হাবিবের মাইরবেল্লা ছুরি দ্বারা, আইজা কুতুব দিয়া জবা করি চাইনিজ দি, তারা দোয়া করে কাবার গিলাপ ধরে আবু জাহেল সিটিং সবটি, আল্লাহুম্মা আনসুর আহাদাত তায়েফাতাইন, আল্লাহ সেই দলের আমনে সঠিক পথ দেখাইছে, সেই দলের আজকে আপনি সাহায্য করে। কে কর? আবু জাহেল। কাবা গদ্দরি, কাবার মালিকের কাছে কাবার এই শ্রেষ্ঠ পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করে। আসেনি এরকম আমাদের হুরিফারা? আসেনি? কোরআনের বিরোধিতা করি, এতে কোরআনের আল্লাহর জন্য সে ঘরে থাকে, ঘরের মধ্যে তাবিজ লটকে রেখেছি, আল্লাহর বিরুদ্ধে কাজ করবেন না, দোয়া চাই হুজুরের কাছে, হুজুর দোয়া করিয়েন আমি এ কাজে, হুজুরের কাছে দোয়া করে কোরআনের বিরুদ্ধে আইন পাস করবার লাগে। এরকম আবু জাহেল পৃথিবীতে একজনও নাই রে, হস্তে কম মারিয়ে নেব আমারে, ও ভাই নাই রে। আলেমের কাছে তো আসায় মিলাদ পড়ায়, সিনেমা উদ্বোধন করে, তবু কাম দেখলে ইবলিস হাসে। আসেনি? মিলাদ পড়ায় হোটেল শরীফ উদ্বোধন করে, ইয়ার হাবে সালাম আলাইকা সালা, ইয়ার হাবে, ইয়া হাবিব তো করতে পারে না, ইয়া হাবে সালাম আলাইকা। খেয়াল করেছি, আমি অনেক খেয়াল করছি, ইয়া হবে, ইয়ার হবে। দুরূদ শরীফ এখন জাল হয়ে গেছে। আরে না বিয়ানা শাফি গোয়ানা, এটা কি নোট, এটা কি নোট, আর জোরে নবী শিখাইলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কত সুন্দর দোয়া, এটা নামাজে পড়া হয়, এখন জাল নোট শুরু করে দিছে, ঠিক না?
তুম পর লাখো একবারও সালাম দেন কো লাখো সালাম। একটা মাসআলাতে আমরা ভুল করি, কেউ যদি এই থেকে হুরিপাড়া থেকে মদিনা তৈয়বা যায়, হজে যায়, আমার সালামটা হুজুরের রওজা পৌঁছায় দিয়ে, সালাম কিন্তু দেয় না, সালাম পৌঁছায় দিয়ে। আসেনি আসেনি? আপনার ছেলে চট্টগ্রাম থাকে, আপনার বাতিজা যাইতে আছে, বাতিজা আমার ছেলেকারে কর্নেলহাট দেখা হইলে তারে 10টা টাকা দিলাম, দিও। টাকা দেয় না, 10 টাকা পৌঁছায় দিও। এটা সিটিং বাজি। কি বাজি? একটা মাসালা বলতেছি, সুন্দর মাসালা। আপনি কোন হাজী সাহেবের কাছে সালাম দিলে আগে সালামটা বলবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ভাই, আপনার যদি মনে থাকে আমার সালামটা আমার নবীকে দিয়েন, এটা হলো মাসআলা, ঠিক না? সালাম দেন, আমার সালামটা নবীরে দিয়েন। সিটিং বাজি। কি বাজি? এতে বিকেশে টিয়া দেন, মেসেজ সেন্ড করে দিছে, ওই মেসেজ একটা স্ক্রিনশট করে মারি দিছে। এটা কি বাজি? আরো জোরে। আল্লাহ জাল্লা শানু লক্ষ লক্ষ পয়গম্বর পাঠাইছে মূর্তিরে শেষ করিবার লাই, ঠিক কি না? ও মা গো, বাইর মত করি গো, ও মা গো। আবু জাহেল 360টা মূর্তি কাবা ঘরের ভিতরে পর্যন্ত লটকাইছে। দোয়া করিস কাবার ভিতরে যাতে আমি প্রবেশ করতে পারি, আমিন ক। বাইরে না গেছি রে, ভিতরে তো যাইতে পারি না, সাইতাম কদুর। আল্লাহ সাই চোখের পানিটা ছাড়ি দিম, আপনার কাবার ভিতরে পর্যন্ত বুঝি আবু জাহেল ওই মূর্তি লটকাইছে গো। মূর্তির খোদারে বাঁধি, অরিজিনাল খোদার ঘর নকল খোদারে বাঁধি টোটা চাবি দিয়ে লটকাইছে। এবার মক্কা বিজয় নবীজির এই সিনা মুবারকে পাড়া দি, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইল দিয়ে কোবাই বাগে, খোদারি রে তুই ঠিক, খোদার গায়ে 12 কোপ, খোদার গায়ে এটা নকল খোদার কে মারো লাঠি। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীও আমার তো মনে হয় যেন 7 তবক আসমান জমিন ফিডির উপরে উঠে গেছে, এত কষ্ট। নবুয়ত তো হুজুর এজাজত দিছে উঠছে, কিরে নবীর গায়ে কিভাবে? এটা আমি শুনেছি আমার ওস্তাদের মুখে। হাদিসের সনদটা আপনারা একটু মতনটা দেখে নেবেন, আমার আর জানার বাকি নাই, আমার জানি না, এতটুকু আমি জানি। তো সেখানে এবার নবীও কিছু বাইংছে, বেগে মিলি মূর্তি কোবায়, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, ঠিক না? মূর্তি কোবায় আর আয়াতিটা পড়ে। আজকে সত্য আসে, মিথ্যা হুতি গেছে, মূর্তির ফাসাদি রড হাঁদাইছে, রডও গলি গেছে, রড ভাঙ্গো ভাঙ্গো সব ভাঙ্গো। প্রিয় বন্ধুরা, 360টা খোদা ভিতরে ঢুকায়। কাবা ঘরের দড়ি মুলতাজাম, যেখানে দড়ি হাজারে আসওয়াদ আর স্বর্ণের দরজার মাঝে যে 1.5 হাত জায়গা আছে, এটারে বলা হয় মুলতাজাম। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের তালু, হাতের কবজি, বুক ফেট মুখ লাগাইয়া দোয়া করেছেন। সকল নবী এখানে দোয়া করেছেন। এখানে এভাবে দাঁড়ায়া কাবা ঘরের সাথে বুক লাগাইয়া মুখ লাগাইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। এই আবু জাহেল সিটিং 1000 সৈন্য লইয়া কাবা তাওয়াফ করিয়া দোয়া করে, আল্লাহুম্মা আনসুর ইহদাত আহাদাত ইফাতাইন। আল্লাহ, আমি আমার দল আর মুহাম্মদের দল দুইটার ভিতরে যেটা সত্য দল তারে সাহায্য করিয়ে। ফেরেশতারা দোয়া লই গেলেছে। অনেক সময় খারাপ মানুষের চোখেও খারাপ আমল তার কাছে সুন্দর দেয়া যায়, ঠিক কি না? আপনি অন্যান্য ধর্মরে খারাপ বলিয়েন না, কিন্তু তাদের চোখে এটা সুন্দর লাগে গেছে, ইবলিসে দেয়া গেছে। ভুটান গেছি, কত বড় স্বর্ণের মূর্তি একটা দি, ওরে বাবা, 60 ফুট 70 ফুট বড় মাথা। কুত্তারে পূজা করেনি? হ্যাঁ, কুত্তা কি কুত্তারে পূজা করে? কুত্তা একটা আরেকটা, ঠিক না? কিভাবে ধরে নে, যেটা একটু আমার মতো মস্করা কুত্তা, এই চেরি মস্করা আর কি, মোটাটারে দেখলে এটা যেন কামড়াতে লাগে। মানুষ এই যে আল্লাহ যে বলছে বালহুম আদাল, এরা পশু তুনো আরো নিকৃষ্ট মানুষ, যেটি আমার আল্লাহরে চেনে না, নবীরে চেনে না, এটি পশু তুনো 3 ক্লাস নিচে, ঠিক নি রে? এই অবস্থা। ওরে মানুষ মানুষের পূজা করে, এটা কি? আমি আজকে একটা জিনিস চিন্তা করলাম, অনেক কথা আমি গবেষণা করি, আসলে মুসলমান আপডেট। সারা দুনিয়া এখন নেট ছাড়া অচল। জমিন খারিজ করবেন, নেটে খারিজ, ডিজিটাল।
পাসপোর্ট ডিজিটাল, মোবাইল ডিজিটাল। এখন তো কথা কইবেন আব্দুর রহিম আমারে ফোন দি মক্কা শরীফ তো চাইতে আছে, আজমগীর দিদি দিহাই কহাই একে ভাই থ্যাংক ইউ। কোথায় রয়েছে সে ৬০০০ কিলোমিটার দূরে? নেট, নেট কি দেখা যায়? দেখা যায়, বাতাসের মধ্যে চলে। কিন্তু ওই হিসাব দেখা না গেলে বিশ্বাস করে, সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করে, করেনি? টিভি টিভি করে এভাবে টিভি বস বিমানের টিকিট বুকিং দেয় এভাবে, হ্যাঁ হ্যাঁ নেট কাম হয়ে গেছে, কারবার হয়ে গেছে, ঠিক কিনা? যদি কয় যে তুই বিমানের টিকিট নেটে কিনছো, তুই এটা ভুয়া, তুই পাগলে না, তাহলে কি কেউ বিশ্বাস করবে? ঠিক আমরা ইন্টারনেটে জান্নাতের টিকিট বুকিং দিয়েছি, সফটওয়্যারের নাম মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এটা নেট, ইন্টারনেট। আল্লাহকে দেখা যায় না, তবে আমরা অনুভব করি আল্লাহ আছেন অলমাইটি। যদি আমরা ওনাকে টাচ করতে পারতেছি না, সমগ্র বিশ্বব্যাপী তার ক্ষমতা, তিনি কাহার, জাব্বার, আজিজ, মুসাব্বির। সেই আল্লাহ তো বলছে আসমানের সব ডেকোরেশন শক্তি আমি করি। যেখানে তোমার বিদ্যুতের লাইন যাওয়া সম্ভব নয়, এই এত হাজার কোটি 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 মাইল পথ, আমি সেখানে আমার বিদ্যুৎ কাজ করে, আমি সে আল্লাহ তোমাকে জান্নাত দিতে সক্ষম, তোমার কবরকে আলোকিত করতে সক্ষম। অতএব আমার সৌন্দর্যের দিকে আসো, পড়ি আল্লাহু আকবার। লা ইলাহা। আমার একটু চা খাওয়ান, আমার গা কাফের। কি নাস্তা খাওয়াইছ বেটা? ফেত্তিনি অগল বেটা, এখন তো গা কাফের, আমার খিদা। ইন্না লিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। তোরা আসলে মফিজ রে, জোরে জিকির কর লা ইলাহা। আমিও খাইতে গেছি বলি আর এখন গা কাঁপতেছে। লা ইলাহা। আধা কাপ চা দে, আধা কাপ চা দে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। কইছে আধা কাপ। দেখ করলি তোরা মাহফিলটা ধ্বংস করলি। আধা কাপ কেন বলছিল? এই জন্য এটা নিউট্রাল করবে, আধা কাপ বলছিল। জিকির করেন, জিকির করেন। আর একটা কাপ লো, বেশি বুঝে বেড়া, মানে আমার গ্লুকোজ শক্তিটা মিলে গেল, খাইতেছি জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, তাহলে কথা কোনটা বলছিলাম আমরা? এই যে আবু জেহেল, তাহলে এইভাবে সারা পৃথিবীর মানুষ কুফুরিটারে সুন্দর মনে করতেছে, ধর্ম নিজে বানাই লেছে, ঠিক না? গ্যারেজ থেকে, ওয়ার্কশপ থেকে গায়ের জোরে ধর্ম বানাই লেছে। অথচ আল্লাহ জাল্লাহ শাআনু বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম, আমি আল্লাহর কাছে মাকবুল ধর্ম হচ্ছে ইসলাম। তুমি অন্য কিছু ধর্ম পালন করবে লাভ নাই। ভুটান গেছি, খুব সহজ সরল মানুষ, এত ভালো ভাই মানুষগুলো, একদম মায়া লাগে। সুন্দর কারে কয়? চাঁদের মতো সুন্দর। মা বোনেরা সহজ সরল, এক বেড়িয়া কাপড়, একটা ব্লাউজ গায়ে, খুব সহজ সরল। আহা, তাদের কবরের উপরে বিভিন্ন আয়াত লেই রাখছি আর কি, ওই তাদের বৌদ্ধ ধর্মের। মনে মনে কয় হা রে লটকা দেখছো তাই আয়াত রে, নিচে তো এমনি মারতে আছে, ঠিক না? বুঝলো না ইবলিসে তা করে চোখের মধ্যে সানগ্লাস লাগায় জাহান্নামের দিকে লই গেছে। কই আহা, যে নবীর কারণে কাবাঘর তৈরি, যে নবীর কারণে সকল পয়গম্বর সৃষ্টি, আসমান জমিন সৃষ্টি, সে নবীরে কোবাইতে যাইতে আছে, কাবাঘর তাওয়াফ করি, নবীর বিরুদ্ধে দোয়া করে, ঠিক না? এরকম মুসলমান আসেনি বর্তমানে? আছে। আল্লাহ আলেমদেরকে বদদোয়া দেয়, আলেমদেরকে, তারপরে আলেমদের থেকে আরেক দল আলেমদের থেকে দোয়া চায়, আরেক দল আলেমেরে মারে। আহা, দেখছেন অবস্থা? প্রচন্ড যুদ্ধ লাগি গেছে। দেখেন আয়াতটা কত সুন্দর। যুদ্ধ যখন প্রচন্ড রকমে লাগছে, যুদ্ধ লাগার আগে মক্কার জমিন থেকে দোয়া করে যখন বাইর হইল, এবার তারা চিন্তা করতে আছে এখানে যে বনু বকর
বনু বকর আমরা সব ছেলে ফেলে লই যুদ্ধ যাইতেছি, আমাদের বনু বকর এগেনিস্টের লোক কুরাইশ বংশরা চিন্তা করতেছে আমাদের ছেলে ফেলে সব লই যাব মক্কার জমিন দখল করব। এবার ইবলিচ্ছা সোরা হারিস ইবনে হাশেমের কুরাইশ যুবকের হারিস ইবনে হাশেমের সুরত ধরছে বনু বকরের এক যুবক হারিস ইবনে হাশেম। দরিয়া আবু জেলের সামনে আয় কবাইসা আপনারা মনে মনে টেনশন করেন মদিনা যে যুদ্ধ করবেন, এ ফাঁকে আমার গোত্রের 300 ক্যাডারে আপনার ঘরে ছেলে মেয়েগুলার জবাই করবে, মক্কার জমিন লইয়া যাইব। আমি বলতেছি আমি বনু বকরের দায়িত্ব নিলাম, আমি হারিস ইবনে হাশেম, আসলে বনু বকর দায়িত্ব আমি নিমু, আপনারা চলেন। হারিস ইবনে হাশেমের সুরত ধরছে ফেরেশতা। অনেক সময় ফেরেশতা ইবলিচ্ছা আপনার চাচা সুরত ধরবো, আফসারি সুরত ধরবো, তুই এডি করছ তোকে বাপদা দেখি খারাপ আসল মাতিচ্ছে কি রাকামতের দিনের কাজ করবি, দরকার নাই তওবা তাস্তাগফিরুল্লাহ পড়বি, আস্তাগফিরুল্লাহ পড়বি, কোরআন তেলাওয়াত করবি, নামাজ কালাম পড়বি, সোজা জান্নাতে চলি, দরকার আছে না আমগঠিন বেজাল যাইবে। ঠিক কি না? ঠিক কি না? এই কথা সে কইও মনগুন রাতে ইবলিসের সুরত দিচ্ছে। দেখছেন না ইবলিসের মানুষের সুরত ধরে মহাগ্রন্থ আল কোরআন বলতেছে। এবার আবু জাহেলের বাহিনী কঠিন রণসঙ্গীত বাজায়, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্ন তলা ধরণী তল, অরুণ প্রাতের তোর ঢোল তোল ফিডাই টুড্ডুরু টা টুড্ডুরু টুড্ডুরু টুড্ডু যাইতে আছে বদর প্রান্তরে। বদর প্রান্তর আমি জিয়ারত করছি, আবু জাহেলের সিটিং এর করে চাইলা এক গোরস্তারে ওতাইছে সিটিং 70টারে। আমি বললাম বাড়ির সিটিং নি রে, চালা কুলাইবে বদরে। ফেরেশতারা এখনো খালি ফাসাদের রোল ঢুকাইতে আছে। তুই নিয়ে আঙ্গ নবী সাহেবের মাতিয়েছিল ডাকাইতে রোলা এনে সিটিং এনে গেলা, ঠিক না? এবার আসে আশ্বস্ত উত্তাল তরঙ্গমালার মতো তারা উচ্ছন্নিত হয়ে বদর প্রান্তরে আসলে যুদ্ধ শুরু। এবার যুদ্ধ যখন প্রচন্ড শুরু, ইবলিচ্ছা কাফের করে উচ্ছন্নিত করলে মুসলমানেরাও ধরছে, ভালো করে যুদ্ধ লাগি গেছে। এবার ইবলিস দেখে যে ওরে কিরে 313 গইলাম মুসলমান। এখন দেখা যায় আসমান থেকে রহমতের ফেরেশতারা নামতে আছে, সাদা সাদা ঘোড়া, সাদা ঘোড়া লই টবক টবক কই চোখ করে ধরে ইবলিসের কিতারে খেলা হবে, মাঠের নামও খেলা হবে। ও মা গো, ইবলিসে দেয় ফাইলতো বালানো কোমা খালি ছিক ছিক তরবারির আওয়াজ দেখা যায়। মুরদিফিন একটার পর একটা ফেরেশতা, জিবরিল আমিন সর নামতে আছে, মিকাইল নামতে আছে, এক একটা নামে কেন আবজালি রে খেলা হবে। হ্যাঁ, ইবলিস দেখি ডরে গেছে। তারপরে ফালাম্মা তারা আতিত ফিয়াতাইনে নাকাসা আলা আকিবাইহে, দেখছেন যখন সে অবস্থা দেখলো আস্তে আস্তে ইবলিস পিছে হাঁটে, এমনে এমনে ওই পিছে নাকাসা মানে পিছে হাঁটা। অনেক সময় ডলিটা ডোল বাজাতে দেখেন না, দেখেননি পিছে হাঁটে। এ দেখেন এই আয়াত জীবন্ত কথা বলে, ঠিক না? চুলেরে বাঁধি পিছে হাঁটে। এ দেখেন নাকাসা, নাকাসা গুগল সার্চ দিয়ে নাকাসা আলা আকিবাইহে, আল্লাহু আকবার। এবার এ হারিস ইবনে হাশেম তারপরে ওই হেসুর উদ্দরি ইবলিছে গামামুইগা কুরাইশের গো যুবকরে কয় অবস্থা বালা দে না ইন্নি আখা ফুল্লা, আহে আল্লাহরে ভয় করি আজ মাইতো গো কোয়ালো রেডি। এবার আমনে তো সেই যুবক কুরাইশের গো যুবকে কয় কো ভাই আমনে তো হে লোকে হারিস ইবনে হাশেম, আমনে এত বড় ক্যাডার, আমনে কইছিলেন আপনার গোত্রের 300 লই আইবেন, আইলেন আর আমনে এভাবে কোনায় যান ভাই আঙ্গরে মৃত্যুর মুখে হালাই যাইয়েন না, যাইয়েন না, এ কথা কই তার ধরতে আছে। এবার ইবলিসে সোরাত দিছে ঘুষি, ঠাস করে কইলেন মেদে ঘুষি দিয়ে হাতে উদাও। এই গাওয়ালো ইবলিস মালাত ইন্নী আরা মালা তারাওনা ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব। আল্লাহ জাল্লা শানু প্রচন্ড শাস্তি দাতা। ইবলিস কিন্তু আল্লাহর সেনে ঠিকই, হেতে আসলে বোঝে ওই দরজ আল্লাহরে আগায় দিছে। ইবলিসা আবু জাহেলের বাহিনীরে আগায় দিছে। অনেক সময় যুদ্ধটাও ইবলিসের সুন্দর দেখায়। ইবলিসের টার্গেট হলো মানব জাতি বাঁচিচ্ছা, মরি যা কই তোরা মরলে তো আয় শান্তি, কারণ তোর আব্বা আম্মার কারণে জান্নাত খোয়াইছি, তোর আব্বারে যেরকম ল্যাংডা করি নামাইছি, তোর মারে যেরকম জান্নাত থেকে উলঙ্গ করি আমি নামাইছি, তোরা 810 কোটি মানব জাতি কেমনে লুঙ্গি ফিনতস আমি চাইও।
700 কোটি মানুষ তো ফ্রি সেক্স মানে কি? ল্যাংডা। ফ্রি সেক্স মানে কি? হাফ প্যান্ট আছে, কাম তো করতেছে ল্যাংডা। ওরে কুকুর, শিয়াল কুকুরের মতো। আর তোরা মুসলমান 150 কোটি যেটি আস, তোকে ফ্যান্ড তো হেরা হয়ে গেছে। আছে না ইন্দি হেরা 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 হেরা, তুই আধা ল্যাংডা হয়ে গেছ। শুধু হেরা গিয়া ইয়েন তুই লাগা ইয়েনতে দিলে হেরা। আমার সিএনজিতে একটা উৎস করলাম, নাম কিরকম সাইফিল্লে কইলাম, তো তোর হাঁটু থেকে কোমর পর্যন্ত হেরা দে 8 টাকা, কোনা ভিতরে তালি আছে। তো করে ইবলিসে মারি গেলে এই যে করোনা ভাইরাস, যদি কোনো রাজা বাদশার মাথার ভিতরে ঢোকে, যেটা চায়না ভাইরাস, এটা একটা রাসায়নিক অস্ত্র। 3-4 জনে যদি কয় যে হ্যাঁ, তো ইবলিসে যদি আরেকটারে ফার্ম দেয় প্রেসিডেন্টের, কথা তো ঠিকই, কথা তো ঠিকই। এ 3-4 জনে ঠিক করলে পুরা রাষ্ট্রে, সারাটা বিশ্বে আগুন লাগি যাইব, যুদ্ধ লাগি যাইব, ঠিক কিনা? ইবলিসে যা করোনা ভাইরাস সার্থক রে, এত তোর আব্বারে শেষ করছি না, তোর আব্বারও শেষ করছি, তোর মারাও শেষ করছি, তোরও শেষ করে গেছে। আমার মনে হয় যেন এই অবস্থাটাই, কারণ মানুষ এখন আল্লাহমুখী নয়, শয়তানমুখী, ঠিক না? শয়তানের দেখানো সৌন্দর্যের লাথি মারো, লাথি মারি আমার আল্লাহর দিকে আসো। আল্লাহর সৌন্দর্য সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? এবার আসেন নিজের বদামলের সৌন্দর্য দেখে মানুষ রিসালাতের অনুসরণ করে না। তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাহুয়া ওয়ালিয়ুহুমুল ইয়াওমা ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহর কসম, আমি আল্লাহ নিজে বলছেন, আমি অনেক সম্প্রদায়ের কাছে তাদের পূর্বে নবী রাসূল পাঠাইছিলাম, তারপরে ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, ওই তাদের কওমগুলো, নবী রাসূলের কওমের কাছে তাদের ইবলিস তাদের কাজগুলো সৌন্দর্যমণ্ডিত করে দেখায় দিয়েছে, আর শয়তান তাদের ওলি হয়ে গেছে। আজকের এই দিনে আমি আল্লাহ তাদেরকে প্রচন্ড শাস্তি দিব। আজকের এই দিনে তাদের জন্য রয়েছে শাস্তি। কে কয়? আল্লাহ। কে কয়? যত নবী রাসূল আসছে, নবী রাসূল দেখাইছে কোরআনের পথ, ওহির পথ, তারা কয় আমাদের বাপদাদা কি খালা খারাপ আছিল না? আমরা কত নবী হইছে, আফসারি ওয়াজ করেন, বাপদাদা 14 গোষ্ঠী এ তরিকা আছিল, সেটা কি খারাপ আছিল না? কিতাবের নাম বাপদাদা 14 গোষ্ঠী, কিতাবের নাম। যদি কইলাম এইভাবে চলচ্ছা, এই সুন্দর মতে নবীর তরিকা, মসজিদে বিয়েটা পড়া, সাগরে তো নুন কতুরানি, শরবত দি খাওয়া, আলা অলিমা, কহায় সমাজে কি কইব? হ্যাঁ, 5-6 লাখ টাকা খরচ না করলে সমাজে কি কইব? কিতাবের নাম, সমাজে কি কইব? কিতাবের নাম, মানুষে কি কইব? ঠিক কিনা? কত কষ্টের টাকা, 100 টাকা নুনের কেজি, নুনের মন বেচস, চাল 2 কেজির পয়সা, আর এটা গায়ে হলুদ অনুষ্ঠানে শেষ করস, ভিডিও টিডিও কিতা করি শেষ করস, আধা ল্যাংডা গায়ে হলুদের কাপড় লাগায়, কনার মাইয়েরা আয় ফোলারে গোসল করা, গায়ে হলুদ ফোলারা যায়, তারপরে ফেকুয়া যায় গোসল করা, মাইয়ারে 20-30 জনে মিলি, এটা রেখো গায়ে হলুদ অনুষ্ঠান। আরো ফোলা 8-9টা ভাড়া করিয়ে আনি, ডেক সেট লাগাই, ড্যান্স দে, এরকম অনুষ্ঠান আমাদের ফেকুয়া নাই রে। এটা কিসের কাজ? শয়তানের। কিসের? এটা আর করবি নি। আসলে গীতা খাচ্ছুতের কারণে গরিব রইছ। তোর তো আল্লাহ এভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ওলিমা করতে কয় নাই। এ যত জায়গা কোরআন সুন্নাহর বাইরে কাজ দেখবি সব শয়তানের। কিসের? গায়ে হলুদের অর্ধেককে কাপড়, আধা ল্যাংড়া কাপড়। মাইয়েরা হোলারে গোসল করা, বিয়ের 1 সপ্তাহ আগে সুন্দর করি, ভাইয়া তোমাকে অনেক সুন্দর দেখা। আমাদের বোন না, আমাদের সুন্দর একটা বোন আছে, বোনের গালটা না অনেক নরম, তোমার গালটা তো একটু শক্ত লাগে। হাই গোসল করা, রাচ্ছা, ঠিক নেই রে? তোর দেশে এরকম চলেনি? ও মা, তাইলে কুমিল্লার শয়তান আর কক্সবাজারের শয়তান তো সমান শয়তান। হ্যাঁ, তো দেখবি তো সারা বিশ্বে, মিশর গেলাম, হে একরকমের শয়তান, হে হাফ প্যান্ট হিন্দির না আছে জার্মানিরা, মালয়েশিয়া গেলাম একই রকম শয়তান, মহিলারা হাফ প্যান্ট হিনছে, বই তো নেই হাফ প্যান্ট হিন্দি, পুরা বাংলাদেশ খালি নাউজুবিল্লাহ কয় না? শয়তান রে, আরে শয়তান, তোরে তো মারার দোয়া করলেও লাভ নাই, তুই তো আল্লাহ তো চাইছেন তুই কিয়ামত পর্যন্ত হয়াত তৈছ। আহা কথা কও। এই সমস্ত কাজ, সুন্নতের বাইরের কাজগুলো সব তরক করে, সুন্নত মোতাবেক সবকিছু হোক। রাজি কি না? আল্লাহ আমার জাতিকে কবুল করো।
একটা মজার কথা বলে মজার ওয়াজ গান গজলের দিকে আসবো। এখন তোরা আয়, একটা মজার ওয়াজ শোনাই। শুনবি নি? এই কথাটা বলা হয় না, আমি খেয়াল করছি, এই জন্য কথাটা আগে বলি। জিনাত, যে সৌন্দর্য আল্লাহ বলেছেন, এই সৌন্দর্য আপনি কিভাবে গ্রহণ করবেন? সকল সৌন্দর্য গ্রহণ করতে পারবে, তবে আল্লাহ ইয়াকুনা ফি হে তাশাব্বুহু মিনান নিসাই বির রিজালে ওয়ালাল আকসে। পুরুষ মহিলা সুরুদ্দরি, মহিলা পুরুষের সুরুদ্দরি যাতে সৌন্দর্য গ্রহণ না করে, ঠিক কিনা? পুরুষেরা রঙিন কাপড় লুঙ্গি পরে ছায়ার মতো, পেডিকোটের মতো, ঠিক কিনা? আবার অনেক পুরুষ হাতের মধ্যে বালা পরে, কাজ পরে, চুলরে বাঁধি গেলেছে, ঠিক কিনা? এমন কি আবার বাউলেরা তো আছে কি কি রকমের কোত্তা কাপড় 50 রকমের টুরা মুরা দিয়ে, ঠিক কিনা? চালায় আছে না বিভিন্ন গান। হায় হায়, আমি অবাক হয়েছি, একটা মানুষ এত সুন্দর, কত রকম না কাপড় বস্তার নামে না লাগায়, ঠিক কিনা? লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে, অনুষ্ঠান শরীফে দেখি আর কি, ঠিক কিনা? কত রকম না কিতে 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 লাগাইয়েন দি, কোত্তা লাগা লড়াইয়েন দি টুরা টারা। কুত্তারও তো সুরত নাই। কুত্তার মা কুত্তারে কি সুন্দর জিন্সের প্যান্ট পরা দিছে, কোনো ফুড়া ফাড়া নাই, একদম লাইফ পর্যন্ত একদম ওয়ান ড্রেস, ঠিক না? তো মহিলা পুরুষও সুরত দেখতে পারবে না। এখন মহিলারা পুরুষের মতো শার্ট প্যান্ট পরে, মাগো 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 মাগো। ফকিরে কয় আসসালামু আলাইকুম ভাইয়া 2টা টাকা। এই অসীম ভাইয়া কি রে? মানে আপু না, চুলের বব কাটিং, এমনি চুল বব কাটিং। মা বোনদের চুল থাকলে লম্বা, এটা আল্লাহর সৌন্দর্য, আল্লাহ দিছে, সুবহানাল্লাহ কয় না? আবার চুল লম্বা করে মানুষকে দেখা যাবে না, মানুষকে দেখানো যাবে না। চুলের অ্যাড দেয়, চুল তো দেখে রাখা ফরজ, বড় অ্যাড এর মধ্যে দেখে পুরুষের বাঁধি রাখে, এই বাঁধন যাবে না ছিঁড়ে, শ্যাম্পুর অ্যাড দেয়, ঠিক না? মানে আমাদের কোম্পানির শ্যাম্পু ইউজ করলে চুলের গোড়া এত শক্ত হবে, লম্বা হবে, চুল বাঁশখালী ফেকুয়া থেকে কক্সবাজার পর্যন্ত লম্বা হবে, 210-20টা পুরুষ বাঁধি রাখতে পারবেন, প্রয়োজনে পুরুষ চলাই যাব, মগর আমরা চুল চলাইতো না আমাদের শ্যাম্পুর কারণে, এই বাঁধন যাবে না ছিঁড়ে। এটা আরো 5-6 বছর আগে অ্যাডটা ছিল বিশ্ব রোডের মোড়ে মোড়ে, বড় করি, ঠিক নি রে? দেখছত নি? কারা কারা দেখছত? দে আতুড়েছে এই গুণ সে আনা ফলা আর গুণ মফিস। তাহলে তুই সৌন্দর্য নিবি, তুই পুরুষের মতো থাকবি, তুই পুরুষ দাঁড়ি রাখবি, এত দাঁড়ি কামালা, মহিলা সাজে আর কি, বাঘের মতো দাঁড়ি রাখবি। দেখছতি রাতার সোঁট আছে, সিংহের কেশর আছে, বারবার বাঘের দেখছতি মোষ ভালুম কই ওড়ে, ষাঁড়ের দেখছতি সোঁট, ষাঁড়ের সোঁট দেখলে গাবি মাগো লাইলাম তো সোহানাকে নিকুম তু বড় সোয়ালেবিন পড়ে, ঠিক নি রে? রাতা মুরগা দেখছতি, রাতা এটা কুরা কয় রে সিরো চট্টগ্রাম মারে, হ্যাঁ কুরা, দেখছতি হাতে তাজ লইয়া রে, বিয়ে দুলার মতো তাজ লইয়া রে, তাজ, ঠিক নি রে? পুরুষের দাঁড়িয়ে রাখবে, এটা আল্লাহর সুন্নত, সকল নবীগণের দাঁড়িয়ে ছিল, সুবহানাল্লাহ। আফসারি সাহেব আপনি কেমনে জানেন? হারুন আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালাম যখন হারুন আলাইহিস সালামের ধরছে, চুল ধরছে, ইয়াজুরু চুল ধরি টানে, তারপরে দাঁড়ি ধরি টানে, এরপরে বলে লা তাকুজ বিলে লিহিয়াতি ইয়া ইবনা উম্মা লা তাকুজ বিলে লিহিয়াতি ওয়ালা বিরাসি। ও মারভেডের বাইরে ভাই মুসা, আপনি আমার চুল ধরে টানবেন না, আমার দাঁড়ি ধরে টানবেন না। তাইলে বুঝা গেল দাঁড়ি এক মুষ্টির বড় ছিল, ঠিক না? তাইলে দাঁড়ি হচ্ছে সকল নবীদের সুন্নত। যতগুলো মুসলমান নবীর দাঁড়ি রাখে আল্লাহ জাল্লা শাআনু তাদেরকে জান্নাতের মেহমান বানাবে। অনেক কাফেররা এখন দাঁড়ি রাখা শুরু করে দিছে চোখের জ্যোতির জন্য, ঠিক কিনা? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লায়নত দিয়েছেন, লায়না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যে সমস্ত মহিলা পুরুষের সুরত ধরে আর যে সমস্ত পুরুষ মহিলার সুরত ধরে, আল্লাহর রাসূল তার গজব দিয়েছে, তোর উপরে আল্লাহর গজব পড়ো। কে কয়? নবীজি। কে কয়? নবী যারে গজব দিছে এর বাঁচা আসেনি? ও যুবক, তার বাঁচা আছে? 2 নম্বর হচ্ছে আল্লাহ ইয়াকুনা ফিহি তাশাব্বুহু বিল কুফার ওয়ালা আহলিল বিদআ ওয়ালাল ফুসাক ওয়াস সাফিলাতি মিনান নাস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه قوم فهو منهم।
যে যার সাথে সম্পর্ক রাখবে সে তার সাথে হাসর নাসর। আল্লাহ রাসূল বলেন এমন সৌন্দর্য গ্রহণ করা যাবে না যেটা কাফের, বিদআতি এবং ফাসিক এবং নিকৃষ্টদের মতো দেখায়। এমন ভাবে তাদের অনুসরণ করতে যায় সৌন্দর্য করা যাবে না, ঠিক কি না? আঙ্গ মা বোনেরা সুইচ পায়জামা পরে, যেটাই টেলিভিশন শরীফে দেয় এটাই লাগায়। কয়েকদিন আইসে দেখছি 2002 সালে 2000-এর দিকে খিসা খিসা পায়জামা। ও মা না এক এক হায়জামা আতির লানি, আতির ঠ্যাঙ্গের লানি মোড়া, ঠ্যাং এক মুই মানুষ, এক মুই হায়জামা আরেক মুই, এরকম পায়জামা কক্সবাজার নাই রে। কত ইঞ্চতে সে ব্রিজে এ হারা হারা আপেন, তারপরে এই যে হারা হারা দেখবি নেটে সাঁচ দিলে হারা এডি ভাইবি কাফেরেরা পরে, এর কত হুরা শরীরে হারা, চরিত্র হারা, এর শুধু সিস্টেমে শুধু লজ্জাস্থান ডাকছে আর কি। নয়ার হুরাটাই হারা, ইয়েন দিয়ে হারা, টিয়া দিয়া যায়, ইয়া দিয়া যায়, এইভাবে আদা ল্যাংডা কথা কয় না, তা দেওয়া যাবে না, কষ্ট করা যাবে না। আল্লাহ ইয়াকুনা ফিত তাযায়্যুনে সারাফুন, আর সৌন্দর্য করতে যাইয়া কি করা, অপচয় করা যাবে না। মানুষ ভাত খাইতে পায় না, হে এক মাসে বিউটি পার্লারের সাজে 1.5 লাখ টাকা দিই। এরকম পাগলি মুসলমান আমাদের ভিতরে আসেনি, কথা কয় না, আসেনি। হে বাড়িতে মুরগা যাবো করি খায় না, হট ডগ খায়, দোকানে যে গিরিল খায়, গিরিল ওই ঘরের জরুনি মুরগা, ইড়ে গ্রিল একটা খাইব 2000 টাকা দিয়ে। গ্রিল মানে কি, ফোড়া মুরগা, কথা কয় না। আমি একখানে গেছি হোটেলে, কজর আপনারা যে গ্রিল খাবাই, মাগো আমার রড খাবাই দিব, ভাই 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 আমার রড নদিস কি রে, গ্রিল তো আমরা জানি জানালার রড রে, কেন রে তোরা কি কস? হ্যাঁ ওরে তাহলে কক্সবাজার আর কুমিল্লা তো একই কথা, গিরিল। অহন মুরকার নাম দিছে গিরিল, মুরকারে কি কেমনে কেমনে ফোড়াই টোড়াই এটা খায়, এটা গিরিল, ঠিক নেই। অপচয় করা যাবে না, খান আপনি খান, যা পড়েন পড়েন, কিন্তু আপনি এইভাবে অপচয় কেন করবেন? আপনি সাজগোছের নামে 3-4 লাখ টাকা খরচ করলেন, তারপরে কত মানুষ খানা পায় না। আপনি খেলনা কিনলেন 10,000 টাকা দিয়ে, খেলনা, আপনি পুতুল কিনলেন না। সৌন্দর্য ভাবে যেভাবে বাচ্চাদেরকে এনজয় দেওয়া যায়, ফ্যামিলিকে দেওয়া যায়, বাদ বাকিটা আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন। পড়ি আমরা আমিন। এরপরে প্রিয় বন্ধুরা, 5 আল্লাহ ইয়াকুনা মুগায়্যিরান লিখালকিল্লাহ তাগায়্যুরান সাবিতা, সৌন্দর্য মণ্ডিত করতে যাইয়া আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত দিচ্ছেন, লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাতি ওয়াল মুতারাম্মিসাতি ওয়াল মুগায়্যিরাতি লিল হুসনি। কথা কত সুন্দর দেখেন, 1500 বছর আগে নবী কথাগুলা কেমন করিয়া বলছেন। আল্লাহ রাসূল লানত দিয়েছেন ওয়াশিমাত, উল্কি যারা পরে এভাবে টেটু লাগায়, এখানে চামড়ার দাগ লাগায়, বিভিন্ন লেখা লেখে। তারপর ওয়াল মুস্তাওশিমাত, যে সমস্ত পুরুষেরা লাগায় আর যে সমস্ত মহিলারা লাগায়, লাগনেওয়ালি। ওয়াল মুতারাম্মিসাত, ফরসুলা লাগায়, আসেনি ফরসুলা, নাটক সিনেমাতে ফরসুলা লাগায়। ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনি, তারপরে কি করে, এ ব্রু এ দাঁত ফ্লাগ করে, ব্রু ফ্লাগ করে। মুতানাম্মিসাত মানে হলো তারপরে ব্রু ফ্লাগ করা, ব্রু দিছে আল্লাহ এভাবে মোটা করে, আফসারির ব্রু। এবার বিউটি পার্লার যে সুতা দিয়ে বান্ধি বান্ধি এগুলো উড়ায়, আসেনি রে? ফেকুয়াতে যায়, ফেকুয়া বিউটি পার্লার আসেনি? ও মা আমি নুন বেচা পয়সা বুঝি ভরে দিছ তেমনি। আহা তো করলে আজ যে ভিতর নামাজও তো আগচ্ছি, তোকে নুনের রেটের লাই, তো করলে আজকে কাঞ্চি রে। আহা আল্লাহ, তোকে কষ্টের কথাটি শুনি ভালো লাগে না নিজের কাছে। আমার ড্রাইভার সাহেব ভাই এরা আসলে অনেক গরিব, এ কষ্টের পয়সা দিয়ে বুঝি ইডি করস। কত লাশ সাগরে ভাসি রয়েছে, ট্রলারে মাছ ধরতে গেছে, জলদস্যুরা ফায়ারিং করে মারিয়ে লেছে। এই কষ্টের পয়সা তাকে রক্তের উপরে তোরা আসস, কেমনে রে নষ্ট করস? এইভাবে ব্রু প্লাগ করে, চিকন করে। আল্লাহ বানাইছে আফসারিরে এমনি, আল্লাহ আফসারিরে দাঁত 2টা মোটা দিছে। আফসারি কর না তেরেকা নাম লাগেন একটু মোটা করি, ড্রিল মেশিন দিয়ে সুন্দর করি, হ্যাঁ চিকন করি। আল্লাহ নবী দেখছেন এগুলা জানে, আল্লাহ হুজুরের এগুলা দেখাইছে। তো নবীর উম্মতেরা যেগুলা করবো 1500 বছর পর, ঠিক না? ফেকুয়া থানার ওসি সাহেব ঘরে শুইলেও দেখে পুরা থানাতে কি হচ্ছে, ওনার কাছে ইনফরমেশন যাচ্ছে। ঠিক বিমানের
পাইলটে তুমি বসছো বিমানে, তুমি দেখতেছো বিমানের সিট, পাইলটে দেখতে পাচ্ছ 6000 কিলোমিটার দূরে, যদিও তিনি তোমার সাথে বিমানে আছে। তিনি 15 মিনিট আগে বলে লোহিত সাগরের কোল ঘেঁষে আকাশ মেঘাচ্ছন্ন, মেঘ বেলা বেশি আসতেছে, আপনারা জিকির আজকার করেন, সিট বেল্ট পরেন। কেউ পাত্তা দিল না। ঠিকই আবার বিমান ক্রুরা আসি, মহিলারা আসি, সিট বেল্ট, হাজি সাহেব সিট বেল্ট, সিট বেল্ট, দপ্পার দুপ্পর শুরু হয়। 15 মিনিট পরে ঠিকই বিমান কাটতে ঘের 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 বুড়ি ঘের আজি সাহেবরা দেখলাম বিমান কাঁদে, ও বাবা আফসার সাহেব কি তো কান ফাটি যাবে বেটা, শোন ওই মেঘের লগে আবহাওয়ার কারণে বাড়ি খায়। এই কথাটা 15 মিনিট আগে কইছে পাইলটে, ঠিক কিনা? উনি বিমান চালাইতেছে 1000 মাইল স্পিডে, দেখতেছে 6000 মাইল দূরে। নবীজি এই দুনিয়াতে থাকি 800 মহল্লা পর্যন্ত, 800 আজিম পর্যন্ত এগুলা দেখে নবী। হুজুরের আল্লাহ দেখাইছে। আমি এই হাদিসটা স্টাডি করতেছি, আমি অবাক হয়ে গেছি। এ তো কোনো সামান্য মানুষ না। হুজুর কেমনে 1500 বছর আধুনিক যুগের মহিলাগুলাকে হুজুর এভাবে ওয়াজ করে দিলেন? এই যে তারা ব্রু প্লাক করে, জীবনে এটি বুঝতাম না। এখন 5-6 বছরে না ব্রু রেসিকন করে, ঠিক নেই? চুলের কিতা কিতা করে। মহিলারা মহিলার মাথার চুল কাটে, বফ কাটিং কাটে, আবার মেসেজ করে। খবর লইছে আর কি, মহিলারা মহিলা করে মেসেজ করে, আফা একটু মেসেজ করে দি, এমনি এমনি দি মেসেজ করে। এখন তোকে তো দেখি দেখি হেতিরাও শুরু করে দিছে, ওরে কথা কয় না, এতে ঘুমাইনি রে, ঠিক না রে? তারপরে এ মোতাফাল্লি জাত মানে দাঁত চিকন করা, একটু ফাঁক ফাঁক করলে ভালো লাগে। ভাইয়া ভাইয়া করলে তো একটু থুতু বাইরে তোর গাত পড়লে একটু মহব্বত লাগে, ঠিক আছে না? হে ভাইয়ারে টানে ভাইয়া আবার আড়াছে, সালাম আলাইকুম ভাইয়া, অনেকদিন তোমাকে দেখা যায় না। ওরে কথা কয় 10 আঙ্গুল একত্তরে লাড়া, ভাইয়া তোমাকে দেখা যায় না। চুলের লাড়া দেয়, চুল বানলে তো আর লাড়া খায় না, এই জন্য চুলের বব কাটিং সিস্টেম করে তোর লাড়া দিয়ে কলপটা সহ লাড়া। ভাইয়া তোমাকে আজকাল দেখা যায় না। এর হুবুকুল সরকারি কলেজে হাত টাইপ নে উঠে এলা, বোরকা পরা ঠিক আছে, ওই যে এটা উঠেছে কেন, এখান থেকে মেহেন্দিতে লেখা আই লাভ ইউ, এটা দেখাই ফেললে, আই নেভার ফরগেট ইউ। ভাইয়া তোমাকে অনেকদিন দেখা যায় না। এরকম তরুণী আমাদের ফেকুয়া একজনও নাই রে। আমারে মারিয়ে লেবো, ভাত খাওয়াইতো না আমারে। একসাথে কো, এরকম মহিলা বাংলাদেশে একজনও। আমি আছেও কইলাম না, নাইও কইলাম না। ও ভাই নাই রে, নাই রে। দেখছ ইসলামের তুই নিরপেক্ষ নিবি কম দি, দেখবি যে ইসলাম তোর বিউটি পার্লারের ভিতরে ঢুকে গেছে, ইসলাম তোর অফিসের ভিতরে ঢুকে গেছে, ইসলাম তোর নুন খেতে ঢুকে গেছে, ইসলাম মাছের কাছে ঢুকে গেছে, ইসলাম এভরি হয়া। আল্লাহু আকবার। ইসলামের তুই নিরপেক্ষ করবে কোন সুযোগ, ঠিক না? দেখছেন আমি অবাক হয়ে গেছি, বিউটিশিয়ান আম্মাজিদের জন্য নবী কেমনে ডিজাইন করে দিল। ও আম্মাজিরা, বিউটিশিয়ান আম্মাজিরা, আপনারা বেগানা মহিলাকেও তো ধরতে পারেন না, আল্লাহওয়ালা মহিলাদেরকে সাজগোজ করতে পারেন। আল্লাহওয়ালাকে আর বেগানাকে এটা তো বুঝতেন না। আগে বিয়ে শাদী হইলে মা শাশি জেডিরা পাত্রী সাজা দিত, ঠিক কিনা? এখন বিউটি পার্লারে সাজাই আসে, একদম সুন্দর করে এমনি এমনি দিয়ে একদম চুল টুল সাজাই, 10,000 টাকা বকশিস দেয়। ফোলার ঘরও এখন সাজা বিউটি পার্লার থেকে, কি বলে প্যারালাইসিসের বেড়া, মুখে হাঁটি যাবি গে বিয়ে করতে, ভাবির লই এনবি সাইকেলের উপরে বাঁধি লই এনবি, চল আই লাভ ইউ, ঠিক না? বিয়াকে দিত না বেটা। দেখছিস তুই কত কথা রে, ওয়াজ কিন্তু শুরু হয় না। 6 নম্বর হচ্ছে আল্লাহ ইয়াকুনা ফি, আল্লাহ ইয়াকুনা ফি কিসুন ওয়া তাদলিসুন, আর সৌন্দর্য মণ্ডিত করতে যাইয়া প্রতারণা করা যাবে না, প্রতারণা প্রবঞ্চনা করা যাবে না। মাইয়া ছবি আল্লাহ এভাবে বানাইছে, বিউটি পার্লারে তুই সাজাই কলপ টলপ লাগাই, বাঙ্গাসুরা গাড়ি ডেন্টিং পেন্টিং করি, ও গ্যারেজ তো বার হয়ে দেয়া যায় নতুন গাড়ি। ও ঠিক না? এটা জায়েজ নাই। কালা মাইয়ারে সুন্দর করে সাজাই টাজাই, চুল টুল স্টাইল করে খোঁপা টোপা আলগা বাঁধি, কক্সবাজারের পাহাড়ের মতো খোঁপা বাঁধা আলেছে। এরপরে হাসে, একটু কথা কম না, হাসলে এগুলা রংগুলা নষ্ট হয়ে যাবে, হাসা যাবে না, হাসা যাবে না। কি সুন্দর করে হিলচু টিলচু পরে, হে হইলো 5 ফুট, হিলচু পরে হেরে বানাইলেছে 6 ফুট,
ঠিক কিনা? হে হইলো কোন রকম বডিটা এত মোটা, কি কি পরায় পেডিকোট 10-12টা পরায় স্টাইল করে, পুরা সোফাতে আড়ে না। আসসালামু আলাইকুম, এটা কি সিটিং বাজি? এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় লাইসা মিন্না মান গাসসা, যে ব্যক্তি প্রতারণা করবে সে আমার অন্তরের, আমার দলভুক্ত নয়, আমার দলের বাহির। পাত্রী দেখাইতে যাইলে পাত্রপক্ষের সাথে এরকম প্রতারণা করলেও আপনি সিটিং হয়ে যাইবেন, ঠিক কিনা? তাইলে আপনি সুন্দরভাবে সাজাইবেন, ঠিক আছে, সুন্দর করে একটু স্মার্ট করবেন, সামরাতে কৃত্রিমতা দেওয়ার দরকার নাই, তাহলে পাত্রপক্ষ প্রতারণার শিকার হবে। এরপরে বিয়া ভাঙ্গি যাইব, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফেকুয়া বাজারে গেছে, খেজুর বেচতেছে আর কি, গম বেচতেছে, জব দেয় যে হুজুর একটু সন্দেহ হয়েছে, ফাঁপ করে উপরে দেখা যায় যে খুব সুন্দর গম জব, হুজুর হাতটা ভরে দিছে, এমনি ফাত করে বস্তার ভিতরে ভরে দিছে, ভিতরে বীজা। কয় এটা কি? হুজুর ভিতরে বীজা। কেন? তুমি প্রতারণা করলে মিশাইয়া রাখবে, বলে দিবা মান গাসসা না ফালাইসা মিন্না, যে আমার উম্মতের সাথে প্রতারণা করলে সে আমার দলের বাহির। লবণ যেটা আপনার এই সাদা ভাবে রাখবেন, যেটা একটু কোয়ালিটি কম এভাবে দিবেন, অসুবিধা নেই। কাস্টমার দেখুক ভাই এটা একটু ডিস্টার্ব আছে, এটা আপনি দেখে নেন, বা এটার রেট কিছু কম হবে, বা 100 বস্তা দিলাম 1 বস্তা একটু সামান্যই আছে ভাই, দুইতে একটু আমার কষ্ট লাগছে, আমি ভালো দুইতে পারি নাই ভাই, আমার এভারেজ দেখেন, আপনি আমার গালিগালাজ দিতে পারবেন না, ভালো খারাপ মিলি সব আছে, আপনার ইচ্ছা, বলে দিবেন, বললে অসুবিধা নাই, ঠিক কিনা? দেখছেন নবীজি কিভাবে হয়েছে। আবার পাবলিক তো এত খারাপ, মাইয়া সামলা করলে চাইতেও হইয়ে না, ঠিক কিনা? মাইয়ার সাইতে হইয়া, আরে বেটা সামলা গুলার ভিতরে বরকত আছে, কাবার ইমাম হইব, রাষ্ট্রপতি হইব, আল্লাহ দিব, উপজেলা চেয়ারম্যান হইব, মেম্বার হইব। সামলা কালো এগুলা বিয়ে করলে যেটা ঠৈকজত এটা দিয়ে বালা জিতে দিব আল্লাহ, ব্যবসা বাণিজ্য দিব, টলার লই মাছ ধরতে গেলে 1 কোটি টাকার মাছ পাই যাবি, সুবহানাল্লাহ কয় না রে? এবার আয় আসল মাঝে আয়, রেডি নি তোরা, রেডি নি? এবার আয় এই মাসালাটা 6টা মাসলা বলি দিলাম, আসল কথা আয়। সৃষ্টিকে সেজদা করার খায়েশ ইবলিস হয়ে জাগ্রত করে। সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব করতেছেন, তার পানি সম্পদ মন্ত্রী ছিল হুদহুদ পাখি, আকাশের উপর থেকে ডানা মেলে মিষ্টি পানি দেখে রে দেখে। আল্লাহ জাল্লা শাআনু তার চোখের ভিতরে এমন পাওয়ার দিছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কয় কাফিয়া ওয়াকাফ কাইফা ইয়ারাল হুদহুদ মা বাতিনাল আরদে ওয়া হুয়া লা ইয়ারাল ফাক্কা হিনা ইয়াকাউ ফিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কয়, ওহে জ্ঞানী থামো, তোমার জ্ঞানের বাহাদুরি থামো। কিভাবে হুদহুদ পাখি আকাশ থেকে পাতালের নিচের পাখি পানি দেখে, মাটির গভীরের পানি দেখে মাটির ভিতরে, কিন্তু শিকারী তার জন্য যে জাল পাতি রেখেছে জাল দেখে না। দেখছেন, সে সব দেখে জাল দেখে না, জাঙ্গি বইয়েছে জাল বইয়ে তার আটকালা। ও পাখি লটকে 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 রে। তো হুদহুদ পাখি সাবার রানী বিলকিসের দেখি আসলো, হায় হায় রে এত সুন্দর একখান মহিলা, ও মা গো। এমিয়া সব ইনফরমেশন লইল, সংসদের সব পার্লামেন্ট সদস্য হয়েছে, বাঘ ভাল্লুক হাতি ঘোড়া জিন ভূত যা আছে, হুদহুদ পাখি নেই। মা লীলা আর আল হুদহুদা, কি রে আমি হুদহুদ পাখি দেখতেছি না। হোয়ার ইজ হুদহুদ পাখি? ইন্নিল্লাহু আসবাহান্নাহু। সে যদি কেন অ্যাবসেন্ট গেছে আজকের ক্লাস থেকে, সংসদ থেকে, যদি সে যথোপযুক্ত কারণ দর্শাইতে না পারে তারা জবাই করিয়ে লইব। হুদহুদ পাখি আইছি 2-3 দিন পরে আই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ গোলাম রসুল কোনে আসলি? ফাকির সাথে কথা কয়, সুবহানাল্লাহ। কেমন রাজা, আসমান জমিনের এই সমস্ত সৃষ্টি তার তাবেদারি করে, ভাষা বোঝে, পিঁপড়ার ভাষা বোঝে, সুবহানাল্লাহ কোন। আর আপনি কয় গ্রামের রাজা, আপনি কিসের বিজ্ঞানী? শুইলে আপনার লুঙ্গি পর্যন্ত ঠিক থাকে না। হ্যাঁ লুঙ্গি খাটের নিচে কি আর লুঙ্গি গো, হাতে নেটওয়ার্কে সারা পৃথিবী খবর লইয়া নেটওয়ার্ক, তোর লুঙ্গির নেটওয়ার্ক নাই, তোর খবর নাই। এই খেলাটা আল্লাহ লাগাই দিছে, ঠিক নেই রে? সব দেখে অনুভর মানু, আকাশে চাঁদ সূর্য পর্যন্ত মঙ্গল গ্রহ পর্যন্ত দেখে, করোনা ভাইরাস দেখে না, হাতে কম দিয়ে হান্দাইছে, ঠিক কিনা? ল্যাবরেটরিতে দেখা যায় না, ডাক্তারের মুখে মাছ, রোগীর মুখে মাছ, সিস্টারের মুখে মাছ, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখে মাছ, সব তার ভাইরাস হাঁদায় কম দিয়ে হিড়ে করতে পারে না।
এখন বানাইছে টিকা, বড়ি দিছে টিকা, বেগুন মরি সাপ। করোনা ভাইরাস তোরা মরবি হুদা হাত দিনও আরে হে এতদিন খেলছে আর্জেন্টিনার জার্সি পরি টিকা বানাইছে আর জিন পরিবর্তন করে হয়ে গেছে ব্রাজিলের। ঠিক না? অবস্থা ভয়াবহ। আল্লাহ জাল্লা শানু বলেন, ও আমার বান্দারা, ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আরদ লাম তারাহা। ও দুনিয়ার মানুষ, আসমান জমিনে আমি আল্লাহর কিছু সৈন্য আছে রে, এই সৈন্যগুলা তোমরা দেখতে পাও না। এই করোনা ভাইরাস মহান আল্লাহর সৈন্য, এগুলা খালি চোখে দেখা যায় না, দূরবীনও দেখে না, মাইক্রোস্কোপেও দেখে না, এগুলা দেখে আল্লাহ। এই ভাইরাস যিনি দিয়েছেন তার সাথে বিশ্বের মানুষ মিউচুয়াল করতে হবে, আল্লাহ ভুল করেছি, কোরআনকে আঁকড়িয়ে ধরবো, ঈমান গ্রহণ করব, তোমাকে থ্যাংক ইউ দিব। আল্লাহ কস নেই, তাহলে ঠিক আছে লকডাউন উঠাই নিলাম, আর কয় বছর লকডাউনে থাকবি, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দিলাম। মানুষ আল্লাহর দিকে নাই, 150 কোটি মানুষ আল্লাহরে পাত্তাও দেয় না। আর মুসলমান যা আছে 700 কোটি মানুষ তো আল্লাহরে চেনে না। 150 কোটি মুসলমান এখন 2% নামাজ পড়ে, আল্লাহরে পাত্তাও দেয় না। ঠিক না? 2%ও পড়ে না, তাড়াতাড়ি লবণ খেতে চলে যায়, ফজর পড়ে না। বুড়া জায়গা এই চা দোকানে যায়, একখান চা দে নাতি অরল, একখান চা দে, শীতলা দে রে দে, পরোটা তাবার কিনার দিকে খাড়াই আগুন পোয়ায়, আগে পরোটাটা আমার দোয়া করি। মাজা তো ভাগ হয়ে গেছে, ফিডের মাজার বৃত্তি দিয়ে লাড়িটা পরে দিয়ে আগে দাদারা আগে খাই দোয়া করি। ফলানে কয় আজমগিরি কয় যেটা আপনারা তো আজকে মসজিদে দেখলেন, তোর মার বিয়ে দেখছি, তোর মারে আমি বিয়ে করাই আনছি। চুরি করি তো তুই মুখরুব্বি, মুখে মুখ কথা কস বেয়াদব। বুড়ারে কয় নামাজ পড়ছিনি, আজকে মসজিদে দেখলো হে কো মার বিয়ে দেখছি। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজন, ঠিক না? কত বড় কাটটা সিটিং, এতে নামাজ পড়ে না, এতে ফেকুয়ে থেকে শালসা কেনে ফাটাছে। ওয়াইফে একটু বাটা মাছ কিনবেন লাই, বুড়িগা মাছ মূল্যতেছে, মাছ কত রে? 800 টাকা। যে লোক 800, বুড়িগা 400 দিবি? না হবে না, একটু বাড়াই দেব। ফেকুয়া সমনি রোডের নামায় হ্যান্ড মাইকে কে যেন শালসা বেচতেছে, যৌবন শক্তি ওষুধ আল্লাহ থেকে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, আমাদের মাইকের সামনে চলে আসুন। একদম বাজে কথা। আমরা 70-80 বছরের বুড়োকে 18 বছরের টকবগে যুবক বানিয়ে ছাড়ি। জীবনের শেষ চিকিৎসা মনে করে নিয়ে যান, অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন, শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসেন। আমরা আজকে কোম্পানির প্রচারের জন্য আজকে এসেছি, আর হয়তো জীবনে আসবো না, আর হয়তো ফেকু আসবো না। চলে আসুন, 4000 টাকার বোতল আজকে মাত্র আমরা 200 টাকা দিয়ে দিব। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। ঠিক রে? বুড়িয়া যাইয়ে 200 টাকা ভরে দিই, মুখ বান্ধি, দাও আমার বোতল দাও, আনি এসার আগে আগে খাই এলেছি। বুড়ি কয় কি রেডি কি খাও? কালা কালা। আমি বাতের ওষুধ কে খাও, ওইটা লড়ে দেখো না। ঠিক নেই রে? এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজন নাই রে। খাই দেয় যে রাত্রে বেল নাই, পাহাড়ে 200 টাকায় লস। এক মহান স্রষ্টা আপনাকে গ্যাসাং রেট অফার দিচ্ছেন, বান্দারে আমি আল্লাহ জান্নাতের সুন্দর হুরের সাথে তোমাকে বিয়ে করাইয়ে দেব। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুরের সাথে আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। রাজাখালী ইউনিয়ন কাজী সাহেব নয়, আমি আল্লাহ নিজে কাজী হয়ে তোমার আব্বা আদম আলাইহিস সালাম তোমার আম্মা হাওয়াকে যেভাবে জান্নাতে বিয়ে পড়াইছে, আমি তোমার বিয়েটা জান্নাতে পড়াইবো 70 জন 72 জন হুরের সাথে। নবীজি বলেন এক হাদিসে 8000 হুর। কয় হাজার? ও তুই কোরআনের দিকে আসলি না রে, ও তুই নামাজের সৌন্দর্যের দিকে আসলি না রে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গেছেন রেট আবার দিচ্ছেন। কেমন সৌন্দর্য, কেমন যৌবনত্ব আল্লাহ আপনাকে দিবে। লা ইউফনা শাবাবুহুম, জান্নাতে এবং যৌবনত্ব আল্লাহ আপনাদেরকে দিবে, আর কোনোদিন যৌবনত্ব ধ্বংস হবে না। কে বলেন? নবীজি। কে বলেন? নবীর কথা কোনোদিন মিথ্যা? আপনি দাড়িতে রং দেন, দাড়িতে কত কিছু করেন, দাড়ি ছাড়ান, চুলের এ করেন, যৌবনত্ব দড়ি রেখ বেল্লাই, আসলে বেল নাই, ওষুধ খায়, বুড়িকে ওষুধ খান ওরে, ঠিক কিনা? আপনি যদি যৌবনত্বের সৌন্দর্য চান, আমল করেন,
মরার পর আমরা জান্নাতে ইনশাআল্লাহ হাসর ময়দান ক্রস করে আমরা জান্নাতে যাব কিনা? যুবকেরা নবীর সুন্নতের সৌন্দর্য, আল্লাহর সেজদা নামাজের সৌন্দর্য বাদ দি প্রেমিক আল্লাহ কান্দে। চুল টুল এত সুন্দর করে সাজায়, একটু সুন্দর করে না সাজালে মানুষ কি মেয়েরা লাইক করবে না, একটু সুন্দর লাগে না, একটু ঠিক কিনা? কান্দে মোবাইলে কান্দে, আজও নিশি রাতে জেগে থাকি তোমার আশায়। কয়নি আল্লাহ কয়, ও আমার বান্দা, গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আল্লাহ জাল্লা শানু তোমাকে ডাক দে তোমার আশায়। হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফি লাহু, আসো কেউ বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা করার, আসো কেউ আমার জান্নাত দখল করা চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। ও যুবক, তুমি গানটা এভাবে গাইবা, আজও নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়। আজও প্রতি রাতে চট্টগ্রামের বাংলাদেশের একটা সংস্কৃতি, একটা গানে লেখা আছে, ও ভাই আর সাত গাইয়া নওজোয়ান। বাংলাদেশের 63 ডিস্ট্রিক্টের কোনো গানে এটা নাই, ও ভাই আর নোয়া খাইলা নওজোয়ান আসেনি। তো মাহফিল কথা কষ্টে তোমার একটা আর একটা গালটি বেঁধে সিটিং আছে, রেডি রে, ঠিক আছে, দোনোটা ঠিক আছে, দে একটা হজাক কর, জোয়ান কাজ দে, এর গুমজা বুড়া কাজ দেছে একটা। ও বায়ার সাড গাইয়া নওজোয়ান, ও বায়ার সাড গাইয়া নওজোয়ান, দজ্জার হুলত বসত গরিয়ারা সিনার দিঠে হাই জড়তুয়ান। ঠিক কিনা? দিঠে হাই জড়তুয়ান, আমাদের সিনাত বল আছে, আল্লাহর রহমত নিয়ে আমরা ঢেউরে ঠিকালে। পাহাড় পর্বত সাইগরে নদী পরাহান দেয় দোলা, মিন্নত গরি ফসল ফলায় আরা বড়াই সোনার গোলা। ঠিক না? পাহাড় পর্বত সাইগর নদী পরাহান দেয় দোলা, মিন্নত গরি ফসল ফলায় আরা বড়াই সোনার গোলা। ফুরুত বাঁশি ফুয়ায়, ফুরুত বাঁশি ফুয়ায়, গলা তুলি গান, দজ্জার খুলত বসত গরিয়ারা সিনাত দিঠে হাই জড়তুয়ান, ও বায়ার আর সাডে গাইয়া নওজোয়ান, ও বায়ার আর সাডে গাইয়া ঘুমাইয়া নি রে। এখানে তো আসি সাগর, 10 হাত দূরে তো সাগর, ঠিক নি রে? তো একটু ফিকা প্লাসা আরাবি তো ইয়র্গিজলন্দাজ ফরাসি মহগিঙ্গিরাজ, হতরমা লেহি গইয়ে আর ইতিহাস। ঠিক না? আরাবি তো ইয়র্গিজলন্দাজ ফরাসি মহগিঙ্গিরাজ, হতরমা লেহি গইয়ে আর ইতিহাস। বারাউলিয়ার আবাসে ভূমি, বারাউলিয়ার আর চট্টগ্রাম, দজ্জার খুলত বসত গরিয়ারা সিনাত দিঠে হাই জড়তুয়ান, ও বায়ার সাড গাইয়া। গাছ দিয়ে পারস না তো কি রে করস না, নুনের চাষ করি নুন হয়ে গেছে জীবনটা, নুনে খাই এলেছে কে তোরা। 18 কোটি মানুষের আল্লাহর রহমতে নুনের সাপ্লাই দেশ, প্রধানমন্ত্রী হইতে রাষ্ট্রপতি, নুন ছাড়া উপায় নেই। আসেনি রে? আফসারি বলস আর কাপসারি বলস, গোস্ত রাঞ্চে মাছ রাঞ্চে আফসারির ওয়াইফে জাতীয় ভাবি যদি নুন দেয় পিলা এটা আনুন লাগে, তাহলে সারা বাংলাদেশ না সারা ওয়ার্ল্ড ঠেকা বেড়া কুতুবদিয়া ফেকুয়া কক্সবাজারের কাছে নুন ছাড়া দেশ অচল। আর রেট এই দুনিয়াতে না পাইলে কি হয়েছে, আল্লাহর কাছে পাইবি ইনশাআল্লাহ। ঠিক কিনা? খেদমত নিয়তে কর, এই শিল্প ধ্বংস করিস না, যা হয় হোক আল্লাহ ভরসা, আল্লাহ দিব। লস টস দে, এটা সদগায়ে জারিয়া পাইবি। আর আল্লাহর কাছে আল্লাহ তুমি আরেক দিক দিয়ে জিতাইয়া যাও। আমিন ক।
তো তোরা যেভাবে গানটা গাইলি যুবকের আমার কাছে খারাপ লাগছে। তোরা তো নেগেট নেগেট গান শোনস, আমি শুনছি ইলিশ মাছের জাল ফালা দি। সাগরে নেট থাকেনি? হ্যাঁ, গভীর সাগরে কি নেট থাকেনি? তো কেমনে যোগাযোগ করস কেমনে তোরা? হ্যাঁ, কত কিলোমিটার পর্যন্ত নেটওয়ার্ক থাকে? ওর হিয়ানো তো ইলিশ সিটিং করে পাম জানে। ইলিশ সিটিং করে পাইতে হইলে একদিন এক রাত চালাইতে হইব। আমি সব খবর লই গেছি। ওই পাথরঘাটা বরগুনা আমি মাহফিল করছি, এক মাঝি কালো চেহারা। বললাম ভাই এই অবস্থা দেখো হুজুর, নুনের কারণে কালো হয়ে গেছে। আমরা পানি খাইতে নি, গোসলও করতে পারি না। কি রে, সাগরে থাকে পানির অভাবে গোসল করতে পারে না, নুনের পানি। আল্লাহু আকবার। পানির লই খেলে, পানি নেই। তো কইলাম যে কেমনে আইছো? একদিন এক রাত টলাইট চালাই আজকে আসছি পাথরঘাটা আপনার বয়ান শুনবার লাই। কইলাম তোরাও আমার চেনসনিক চিনি হুজুর, আপনি না আমাদের আই লাভ ইউ বলেন, আপনি আমাদের মাছের জন্য দোয়া করেন। আসলে করি। আল্লাহ সমুদ্রের তলদেশে যাদের কবর তাদেরকেও তুমি জান্নাতের মেহমান বানাও, সেখানে আমার রসুলকে দেখাও। অনেক লাশ সমুদ্রের গভীরে, আল্লাহ তাদের জন্য আজকে সওয়াব তুমি পৌঁছাই দিও, তাদের কবরকে নূরে মুনাব্বার করো, পড়ি আমিন। তো সেখানে নেটের ভিতরে আসলে অশ্লীল গান। হ্যাঁ, অশ্লীল গান ন, দেশের গান, দশের গান, একটু শরীর গরম করি পারলে এই সমস্ত গান জায়েজ আছে। বাদ্যযন্ত্র সর্ব অবস্থায় হারাম। এটা কি আমার অনেক শোনা বন্ধুরা কি কি মাসলা টাসলা কই, হাদিস কই, গ্যারেজে তো বানায় হাদিস, এগুলা জায়েজ ফতুয়া দেয়, হারমোনি বাজায়। হা 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 হা, কে 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 এটা দিবা যায়। দর্জন 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 দর্জন, নবীজি বলছেন বরিস্তুলিক কাসিল মাজামি, গান বাজনার ইনস্ট্রুমেন্টকে ধ্বংস করার জন্য আমি দুনিয়াতে এসেছি। তুমি কোন হাদিস দিয়ে আনো এটা জায়েজ? নাউজুবিল্লাহ। তুমি মুর্শিদের জন্য গাও, শিরক বিদআত যাতে না হয়। দেশের গান গাও, দশের গান গাও, নদীর গান গাও, দেশ মাতৃকের গান গাও, ইচ্ছে মতো গাও। তবে হারাম গানের যতই সৌন্দর্য মণ্ডিত করা হোক, এটা আসলে ইবলিসে সুন্দর লাগাইছে। এই গানের ভিতরে সৌন্দর্যটাও লাগাইছে ওই জিনত ইবলিসে। কে কথা কয় না? তুমি দেশের গান গাও, তারপর নদীর গান গাও। মাঝি বইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে। কি সুন্দর কথা! গানের কথা মালা অন্তরটাকে সুন্দর করে। আমরা তো আজকে সুন্দর নিয়ে আলোচনা করতেছি, ঠিক কিনা? কিন্তু যৌন উত্তেজনার গান যত সুন্দরই হোক, এই সৌন্দর্য ইবলিসে লাগাইছে, ঠিক কিনা? আমার মাটির গাছে লাউ ধরে আছে, লাউ সোলাই যায়, হাড়ি যায়, লইজার গই, গাছ সব লইজার গই, এগুলো সব শয়তানের সৌন্দর্য লাগাইছে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ নারীদেরকে সৌন্দর্য বলেছেন। জুইয়িনা লিন্নাসে আসেনি কোরআন, বলছি না? জুইয়িনা, জিনাত দিয়ে শুরু করছি তো 46 আয়াত। জুইয়িনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসায়, নারীর সৌন্দর্যটা আমি আল্লাহ দিয়েছি। তাহলে নারীর সৌন্দর্যটা ঢেকে রাখতে হবে তো। উনি চুল টুল ছাড়ি দিকে আমার মাটির গেছে পুরো লাড়িদের মঞ্চ ভাঙিয়ালা, এই সৌন্দর্য শয়তানের সৌন্দর্য, ঠিক কিনা? দেখেন টলার নিয়ে, বোট নিয়ে মাছ ধরে, ভাবি আজকে আমার শরীর ভালো লাগে না, মন ধড়ফড় ধড়ফড় করে। ঠিক ৬-৭ ঘন্টা পর ফোন আসছে, তার সোনামণি জলোচ্ছ্বাসে মারা গেছে। ওই মায়ের দিলে এটা জানা হয় গানের মাধ্যমে। কি সুন্দর মন মগজের কথা, দেশ মাতৃকার কথা, মায়ের কথা। বিদেশে পাহাকে যার গো পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তারো মায়রে মাঝি বায়া যাও রে, মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে। ঠিক কিনা? কি সুন্দর কথা! কষ্ট হয়? আরো মজার দুইটা কথা বলে মুনাজাত দিয়ে দিবে, একটু জিকির করি লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নদীর একটা গান কই, তারপর ওয়াজের দিকে আসি, ঠিক কি না? গাইবি নি বাইলোকে? রেডি? কাজ দেশে ওই নত্য এটা এই পুরো বয়সের কাশ। একটা তো বুড়া শিখেছে, একটা জোয়ান শিখেছে। জোয়ানের পরে যে জিন্দিগিটা 45 থেকে 50 হয় না। হেইয়া হো হেইয়া গা, কতক্ষণ গা। হেইয়া হো হেইয়া মাঝি মাঝি রে, তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই জীবন রঙ্গমঞ্চে টানে না টানে না, ফুলেরই গন্ধ কেমন জানে না জানে না, জোছনার দৃশ্য চোখে পড়ে না পড়ে না, না 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 না, তারাও তো ভুলে কবু ডাকে না। বৈশাখে রহিরৌদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে, চেনা পালারও ছেড়ে যায়, ঘরের বাড়ির ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, এ তোরই বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এ তোরই বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। মাঝি মাঝি রে, তীরহারা এ ঢেউয়ের সাগর। কথা বুঝাইতে পারলাম? এই গানগুলো হচ্ছে সুন্দর। আর যত যৌন সুরসুরি গান খারাপ। এই সৌন্দর্য ইবলিসে ঢুকাইছে, ঠিক না? কে ঢুকাইছে? আমার হর কালা কুরলাম দেহ গলা নাউজুবিল্লাহ। তোর দেহ কালা হের অন্তর ফাই বেলে তোর হাড় কালা করি। কে কইছে তোর কালা করতে? বুড়িগাও 40 বছরে বেল শেষ, তুইও 48 বছরে বেল নাই বল। হাড় কালা আরে কথা কয় না বাইর মত। তোর যদি হাড় কালা করতে হয় বিশ্ববাসী সকল মানুষের জন্য, যাতে তাদেরকে তৌহিদের সাগরে ডুব দেওয়ানো যায়, তার রেসালাতের টলারে উঠানো যায়, তুই হাড় কালা এদের লাগি কর। তোর কথা হইবে এইভাবে, আমার অন্তরে ময়না কান্দিরি ওরে আমার দুনিয়াবাসীর লাইগারে, অন্তর ময়না কান্দেরি তাদের হেদায়াতের আশায়, ঠিক কিনা? তুমি যদি কাঁদতে হয় এভাবে কাঁদো, ও মনরে 600 কোটি বনি আদম নাহি চিনল আল্লাহ রে, নাহি চিনল মোহাম্মদ। ও মনরে 600 কোটি বনি আদম নাহি চিনল আল্লাহ রে, নাহি চিনল মোহাম্মদ। হায় রে কপাল পোড়া রাহা দোজকে যাইলে, হায় হায় কপাল পোড়া রাহা দোজকে যাইলে, আর নাহি পাবে ছাড়া রে তাদের হেদায়াতের আশায়, ঠিক না? ও যুবক, তোমাকে তো এই মোবাইল ধ্বংস করতেছে, এই অশ্লীল সংস্কৃতি, ফেসবুক নেটওয়ার্ক তোমার তো জবাই করে দিছে। যত রকমই আমরা ওয়াজ করব, তুমি তো রাত্রে নেগেট ফিল্ম এই মোবাইলে সাইতো ধ্বংস হচ্ছ। তুমি সুস্থ সংস্কৃতির কাজ করো, সুস্থ সংস্কৃতি লালন করো, আমল করো, উপভোগ করো। লবণ চাষে লবণের মাঠে গিয়ে নাতে রাসূল গাইবা, দেশের গান গাইবা, এটাই আসল সৌন্দর্য। অশ্লীল গানের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তো দেখেন হুদুদ ফাঁকি কয়, আমি দেখছি সেখানে ওয়াজাতুহা ওয়া কাওমুহা
ওয়াজাদতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। আল্লাহু আকবার। সূরা নামল ২৪ নম্বর আয়াতে হুদহুদ পাখি ইনফরমেশন দিচ্ছে, বস ও সুলেমান আওয়ার প্রেসিডেন্ট, আমারে মাফ করেন, আমি কেন দেরি করছি। আমি ইনফরমেশন লইছি, সেখানে এমন এক সম্প্রদায় পাইছি তারা সূর্যরে সেজদা করে, আল্লাহ ছাড়া তারা সূর্যরে সেজদা করে। এই কাজটা তাদেরকে সৌন্দর্যমণ্ডিত করেছে শয়তানে। হুদুদ পাখিও শয়তান চিনছে, কিন্তু আদম সন্তান শয়তানের চিনে না। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন। তাদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরাই রেখেছে ইবলিসা সোরা, তারা আল্লাহর রাস্তা পায় না। তখনও প্রেসিডেন্ট চলতেছে কে? সুলাইমান আলাইহিস সালাম। তাইলে এখন কি বুঝলাম? এই যে পশু পাখির সেজদা করা, মানুষের সেজদা করা, ও কি 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 আছে না, কিতা কিতা বানাই, রাতে রাতে ব্রিজ হইতে 10 বছর লাগে, মাজার হইতে এক রাতে মাজার হয়ে যাবে, ব্যবসা শুরু হয়ে যাবে। ওরে ঠিক কিনা? এনে যাইয়ে ওরে কথা কয় না। এগুলা এই সমস্ত কাজ সৌন্দর্যমণ্ডিত করছে কে? কথা বলে। আয় হায় হায় মাবুদ রে, এই জিনিসগুলা দেখেন, এ যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেয়, এই কাজগুলো তাদেরকে শয়তানের সৌন্দর্যমণ্ডিত করেছে। এগুলা যদিও দেখা যায় সুন্দর, মাজারটাও সুন্দর, ফুল আলো, সব ভিআইপি লোকেরা আসে, শিক্ষিতরা আসে, বড় বড় ধনীরা আসে, মাতোয়ারা করে। থ্যাংক ইউ। হ্যাঁ, এগুলো আসলে সুন্দর ন। আল্লাহ জাল্লাহু শানহু বলছেন এগুলো শিরক এবং বিদআত। মহান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। এরপরে আসেন আরো একটা মজার কথা, 2 মিনিট করে শেষ করব, শুনবেন তো? কথা কয় না, শুনবেন তো? আল্লাহ জাল্লাহু শানহু কয় দুনিয়ার মানুষ, ওয়া কাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া হাক্কা আলাইহিমুল কাওলু ফি উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবলিহিম মিনাল জিন্নি ওয়াল ইনসি ইন্নাহুম কানু খাসিরিন। আমি আল্লাহ তাদের বন্ধু বান্ধব তাদেরকে এমন ভাবে করে দিয়েছি, নিযুক্ত করে দিয়েছি, তাদের বন্ধু বান্ধব, তাদের মুরব্বী, তাদের ধর্মীয় নেতা, তাদের নেতা আফসার হিসাব, এগুলার বরকতে এগুলা তাদের পেছনে আমি লাগাই দিছি। এগুলা আফসার হিসাব থেকে যা শেখে এগুলা করে, এই কাজগুলার সুন্দর মনে করে। আসলে আফসার হিসাবের ভিতরে অনেক অসুন্দর কাজ আছে, শয়তানের কাজ আছে। এগুলা আমল করতে যাইয়া তারা আমি আল্লাহকে ভুলে যায়, সব সুন্দর দেখে, কিন্তু আসলে সব সুন্দর নয়, এটার ভিতরে কুফরিও আছে। কথা ঠিক কিনা? কোন খারাপ কাজ করতে লাগলে আমাদের মুরব্বীরা করছে, বড় ভাই করছে, কিরে তুই লাল জামা কাট দিস দে, আমার প্রেমিকা কইছে লাল জামা আমারে নাকি মানায়, কিরে তুই হারা পেন ইনচত কফে কুয়ে সরকারি কলেজের ডিগ্রি তো হরি, আমার ডার্লিং এটা চয়েস করে। ঠিক কিনা? বাপে কই গেছে মরিবার আগে, ওদের সাথে কোনো সমঝোতা ন। হুত তুই আমার জানাজা দিচ্ছা, খবরদার যদি ওর লোকে সন্ধি করো। এই কাজটা শয়তানে ওই আব্বার তরিকা মানতে যায়, শয়তানের কাজটা সুন্দর দেখাইছে। আপনি আপনার নেতা, আপনার ফিসাব, আফসারি সাহেব, আপনার যত উপরের বৈজ্ঞানিক আছে, নায়িকা আছে, নায়ক আছে, এদের কাজটা কোরআন সুন্নাহর সাথে মিলাবেন। যদি কোরআন সুন্নাহর সাথে মিলে এটা আপনি আমল করবেন, আর যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে শুরু করেন তাহলে কাম হয়ে গেছে। ঠিক কি না? এই যে অনেক সময় বন্ধু বান্ধব, সখী, ক্লাসমেট, ইয়ারমেট, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, গ্যাং, SMS গ্রুপ, এলাকার বড় ভাই, এলাকার বাপ। এলাকার বাপ কি আবার জানেন না? ওরে এখন সন্তান হইলে কি রাখবেন? হেতের নাম রাখবেন এলাকা। কি নাম রাখবেন? যদি কো কি রে ইয়া তোকে বাড়ি কোনায়, কক্সবাজার, তোর ছেলের নাম কি? এলাকা। তাইলে তোরা সবাই ডাক দিব এলাকার বাপ। কি এর বাপ? এলাকার। দেন শহরে আছে না যে হ্যাডম দেখায় এলাকার মাস্তানেরা, হ্যাঁ জানোস তোর বাপ লাগে, আমি তোর বাপ না, এলাকার বাপ আমি এইভাবে মহল্লার দক্ষিণ মহল্লার আমি বাপ না, চাঁদা দিবি ডুবে দেব। তো এই জন্য সুবিধা আছে, সন্তানের নাম রাখবেন কি? এলাকা। সন্তানের নাম এলাকা। এবার সবাই আপনারা ডাক দিবে এলাকার বাপ, এলাকার বাপ এদিকে আসো। তোর ওয়াইফও ডাক দিবে এলাকার বাপ, এদিকে ভাত খাইতে আসেন। তারপরে এরপরে বছরও ডাক দিবে এলাকার বাপ আছেন,
এলাকার বাপ। এই যে তোরে গ্যাংয়ে তোর বড় ভাই SMS গ্রুপ, গ্রামে খেলার সাথী, গ্রামের মুরব্বী, গ্রামের নাড়া, বুদ্ধিজীবী, এরা তোর কর্মকে সুশোভিত করে। তুই মেসির মতো গেঞ্জি গাদ দেস, এদের লেখা আছে আর্জেন্টিনা, উই আর আর্জেন্টিনা, উই আর মেসি। আল্লাহ না করুক তুই এই অবস্থা হুন্ডে অ্যাক্সিডেন্টে মারা গেলে তুই তো কুফুরি অবস্থা মরবি। তোর কোত্তার মধ্যে এলো কাফেরের ভালোবাসা, মেসি, নেইমার। এরকম যুবক বর্তমানে আমার মাহফিল একজন ও ভাই নাই রে। জিনিসটা কিন্তু তুই ছোট্ট দেখলি, ছোটখাটো, কিন্তু এই ছোট জিনিসে কিন্তু তোমার কুফরি পর্যন্ত নিয়ে যাবে। বুঝা গেল যে তোমার কলমে মেসির জন্য ভালোবাসা, ম্যারাডোনার জন্য ভালোবাসা, এই জন্য তুমি ম্যারাডোনার প্লাগ, ম্যারাডোনার জার্সি গায়ে দিচ্ছ, টেন নঙ্গে ম্যারাডোনা। ঠিক না? এই কাজগুলো সৌন্দর্যমণ্ডিত করে কে? ইবলিসে। কে? আল্লাহ আল্লাহ শানুকে আমি প্রত্যেকের ফ্রেন্ড লাগাই দিছি। অনেকে দেন না, তার নেতা যেভাবে কোত্তা গাদ দেয় এভাবে গাদ দেয়, নেতা যেটা লাগাইছে। নবীর কথার দরকার নাই। ওরে নবী তো টুবি যেটা রাখছে মাথায় লাগাই নাই। অন কিছু টুবি আছে উর্ফির দিকে এমনি আজ জুমাতে দেখলাম না, টুবির মধ্যে ফান ফান কিতা কাড়ি শয়তান তাকে আমল এটা সৌন্দর্য মণ্ডিত করছে। আমি তার হিসাবে তার পাড়ার বান্ধবী দেখছে কাপড় এভাবে পরে, সে ওইভাবে পরে। কি রে তুমি এভাবে? ভাবি এভাবে কাপড় পরে যে সুন্দর লাগে। ওর কথা কয় না, ওই সে ভাবি থেকে কুফরি শিখে এসছে। আল্লাহ কয় ওয়াকাইয়াসনা লাহুম কুরানা। এভাবে আমি বন্ধু লাগাই দেখছি অজ্ঞার পিছে অজ্ঞা, এগুলোর কারণে ধ্বংস। এই যে ভুটান এতগুলো মানুষ বদ্ধ হয়ে গেল, একটা মানুষ আমার আল্লাহরে ডাক দেন না। আল্লাহর নাম বলার মতো লোক নাই ভুটানে। ওই ময় মুরব্বীরা আব্বার ঘরে দেখছে, আব্বারা পূজা করছে, মাথায় কল্লাইডার, আমরা করি আল্লাহকে মানবো, মানবো। আমার ছেলেরে ওই দিন কইলাম, হুত্রে সাইমন শিল্পী গোষ্ঠীর, ক্ষুদে শিল্পী গোষ্ঠীর ফোলাটা দে কারেন্টের দড়ি জ্বলি কইলই গেল, মরি গেল। এত বড় একটা সোনার ছেলে সারা বাংলাদেশ বিক্রি করলে যার দাম হবে না। তোরা যে কারণ লে খেলাস, এই ফোলাটার তো ফেরেশতারা কইল না, থাক ছোট মানুষ, ওমাগো মা থাক, এত বোঝো না। কারেন্টের হোল্ডারের ভিতরে হাত ভরে দিছে। কারণ রে দরিচ্ছা হলার দরিচ্ছা, তোর মা কানবো, লাগা জ্বলি যাইব। ও কারণ আই লাভ ইউ দরিচ্ছা। কারণে শুনছে, কারণে শুনছে। আমার ফোলারে কইলাম বাজিরে তুই দা আফসারির ফোলা, কারণে তোর রক্ষা করতো না। আমনে যে আমনে নেতা মুরব্বী ফিসাব মামু আফসারির অনুসরণ করেন, আল্লাহ কি আপনারে এটা কি মানবো? আল্লাহ কইবে আমি তো কোরআনে সৌন্দর্য দিয়ে দিছি, কোরআন তোরে সব দিয়ে দিছি, তুই এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, তুই এই সমস্ত শূন্যতে তুই চলছ, অন্তে কারণের ভিত্তি হান্দা মারিলি, ঠিক না? তাহলে সৌন্দর্য এতক্ষণের আলোচনা কি বুঝলাম? মহান আল্লাহ যেভাবে চলার জন্য বলেছেন এটাই সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের ড্রেস আপ করাই দিয়েছেন, ইবাদত বন্দেগী, চলা ফেরা, দেন দরবার, কথা বার্তা, আচার আচরণ, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, যত রকমের দরকার, ফায়খানার নীতি, ফায়খানা থেকে ডাইন পাও দিয়ে যাবেন না বাম পাও যাবেন, ফায়খানার নীতিও রাসূল শিখেছে। ওর কথা কয় না। স্ত্রী সহবাসে যাবেন, কি উর্ফে দি লুঙ্গি খুলিয়ে লেবেন না নিচে দি সামনে দি খুলিয়ে লেবেন, রাসূল শিখে দিছে। তারপরে এখানে দোয়া কোনটা আছে, দোয়া যদি কর এরিস্টটল শুরু এনে কইতে হবে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান। এইভাবে আমার রাসূল যা শিখাইছেন এটাই সুন্দর। এর ভিতরে আমরা সৌন্দর্য খুঁজবো, ঠিক না? আর সব সুন্দর। এই সুন্দরের এই বয়ান, সংক্ষিপ্ত বয়ান, আরো 16টা অপশন আছে বলার, আর সুযোগ নেই, শক্তি নেই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মুনাজাত।